আচ্ছা, আম, আমরা তাহলে স্টার্ট করি। ফার্স্টে বলে নেই যে আমাদের এটা হচ্ছে হ্যান্ডস অন উইকেন্ডস কালচারটা সম্পর্কে হয়তো তোমাদের কিছু আইডিয়া হয়েছে, তারপরও আরেকটু বলতেছি, এটা আসলে কোনো বুট ক্যাম্প না বা কোনো কোর্স না। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে কমিউনিটি বিল্ড করা একটা, অ্যান্ড সবাই যাতে একে অপরের সাথে কানেক্টেড থাকি। তো আমরা এটা জাস্ট এমন না যে এই সেমিস্টার হয়েই শেষ হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে এই কালচারটা। তো আমাদের, হ্যাঁ, আচ্ছা সবাই একটু মাইকটা মিউট রাখলে বেটার হয়। আচ্ছা, তো এটা চলতে থাকবে, অ্যান্ড এই সেমিস্টার আমাদের হ্যান্ডস অন উইকেন্ডস এর আন্ডারে যে এআই অ্যান্ড এমএল স্টার্টার কালচার আছে, এটাতে হচ্ছে আমাদের টোটাল 6টা ক্লাস হবে। তো 6টা ক্লাসে আমরা ট্রাই করব তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার এআই এআই অ্যান্ড এমএল ডোমেইন সম্পর্কে। তো আসলে সত্যি বলতে তো 6টা ক্লাসে কখনোই এত কিছু কভার করা পসিবল হবে না, 6টা কেন 60টা ক্লাসেও পসিবল হবে না। বাট আমরা হচ্ছে একটা ওভারভিউ দিব যাতে তোমরা পরবর্তীতে নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারো, তোমাদের ডোমেইনটা নিয়ে একটা আইডিয়া হয়, এটাই। তো আহ, আমি আরহান তীব্র, আমি মেন্টর হিসেবে আছি। আমার ডিপার্টমেন্ট সিএসি অ্যান্ড সেমিস্টার 4-1। আমার সাথে আছে মারুফ ইসলাম শিহাব, ও ও সিএসি ডিপার্টমেন্ট অ্যান্ড ও হচ্ছে সেমিস্টার 3-2। তো আমরা শুরু করে দেই, ঠিক আছে? আচ্ছা, স্ট্রিম কি দেখা যায়? একটু রেসপন্স করো সবাই। জি, দেখা যাইতেছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং। এখানে আমরা পাইথনের বেসিক নিয়ে হচ্ছে আইডিয়া দিব। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট লেখা, কি দেখা যাচ্ছে নাকি আমি একটু জুম করব? জি ভাই, দেখা যায়। ওকে, তাও আর একটু জুম একটু করি। জুম করলে বেটার। হালকা একটু জুম করলে বেটার হইতো। ওকে, এখন? এখন ঠিক এখন আছে। দেখা যাইতেছে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে আমরা শুরু করি ফার্স্টে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অ্যান্ড মেশিন লার্নিং কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে হচ্ছে মানুষের মতো করে ইন্টেলিজেন্ট ওয়ার্ক করতে পারে। তো ইন্টেলিজেন্ট ওয়ার্ক বলতে কীরকম, কোনো একটা সিচুয়েশনে ডিসিশন মেক করা, আহ, কোনো একটা কমপ্লেক্স ডেটাকে হচ্ছে প্রসেস করে কোনো কিছু প্রেডিক্ট করা, এই টাইপের কমপ্লেক্স কাজগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করানো। কিন্তু মেশিন লার্নিং জিনিসটা কি? মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্রোচ, যে আমার আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমটা কিভাবে একটা নিজের আশেপাশের এনভায়রনমেন্টগুলোকে বুঝতেছে, বা কিভাবে সে হচ্ছে কোনো কিছু প্রেডিক্ট করতেছে একটা ডেটা থেকে। এই যে অ্যাপ্রোচটা, এটাই হচ্ছে মেশিন লার্নিং। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা সিস্টেম, একটা অনেক ব্রড একটা সিস্টেম। ওটার একটা সাব পার্ট হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর অনেক অ্যালগোরিদম আছে, এক একটা অ্যালগোরিদম এক একটা কাজের জন্য স্পেশালাইজড। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কথা বলবো, আমাদের পরবর্তীতে ক্লাস আছে এগুলো নিয়ে ডিটেলসে। এখন আসে হচ্ছে ডিপ লার্নিং জিনিসটা কি। ডিপ লার্নিং জিনিসটা হচ্ছে মেশিন লার্নিং এর আর একটা সাব পার্ট। তো আমরা তো আমাদের হিউম্যান ব্রেইন তো হচ্ছে বিলিয়ন বিলিয়ন নিউরন দিয়ে তৈরি, তাই না? তো এই নিউরনগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে, একটা নেটওয়ার্ক তৈরি করছে। তো আমাদের ব্রেইন হচ্ছে অনেক কমপ্লেক্স জিনিস থিঙ্ক করতে পারে, অনেক কিছুর প্যাটার্ন বের করতে পারে খুঁজে খুঁজে। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে ম্যাথমেটিক্যালি এরকম অনেক কিছু, অনেক আর্কিটেকচার বিল্ড করা হয়েছে অনেক রকম। এগুলোকে বলা হয় হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এই এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে যে লার্নিংটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং, ঠিক আছে? তো এক সময় যে এক্সপার্টসরা চিন্তা করলো যে হচ্ছে আমরা জাস্ট কোনো কিছুর প্রেডিক্ট করা বা কোনো কিছুর প্যাটার্ন খুঁজে বের করার মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো। তো আমরা এমন একটা সিস্টেম বিল্ড করব যে হচ্ছে আমাদের সাথে ইন্টারাক্ট করবে, যে আমাদের সাথে ইন্টারাক্ট করবে, যে নিজে হচ্ছে কন্টেন্ট জেনারেট করবে। তো ওখান থেকে আইডিয়া আসে হচ্ছে জেন এআই এর, বা জেনারেটিভ এআই, ঠিক আছে?
তো এই জেনারেটিভ এআই আমরা যে চ্যাট জিপিটি ইউজ করতেছি বা ক্লড ইউজ করতেছি, এই জিনিসগুলা হচ্ছে জেনারেটিভ এআই। অ্যান্ড মোর স্পেসিফিক্যালি এগুলোকে বলা হয় হচ্ছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে জেনারেটিভ এআই এর একটা পার্ট। তো আমার এটা বলার মেইন উদ্দেশ্য ছিল তোমাদেরকে এই ডোমেইনটা সম্পর্কে আইডিয়া দেওয়া, যে আসলে কোনোটা কোনোটা থেকে আলাদা না, একটা থেকে আরেকটা সাব পার্ট হয়ে হয়ে আসছে। মেইনলি বর্ডার পিকচারটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা আমাদের হচ্ছে এই ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং মেইন টপিক না, আমরা জাস্ট একটা আইডিয়া দিলাম। আমাদের মেইন টপিক হচ্ছে আজকে পাইথন। আমার পাই কারো একজনের মাইকে সাউন্ড আসতেছে, মাইকটা অফ করলে বেটার হয়। ওকে, কারো কি কোনো কোশ্চেন করার ছিল? আচ্ছা, কারো মনে হয় কোশ্চেন করার নাই। তো আমাদের আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং। আমরা হচ্ছে পাইথনের সাথে ইন্ট্রোডিউস হব। তো আমরা পাইথনের হিস্টোরিতে চলে যাই। পাইথনের হিস্টোরি হচ্ছে পাইথন ক্রিয়েট করছেন গুইদো ভ্যান রোসাম। তো উনি একজন ডাচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। অ্যান্ড উনি 1989 সালে নেদারল্যান্ডসের একটা কোম্পানিতে কাজ করার সময় ক্রিসমাসের ছুটিতে খুব সম্ভবত ওই সময় উনি হচ্ছে ফান প্রজেক্ট হিসেবে পাইথন ক্রিয়েট করে ফেলছে। এখন পাইথন ক্রিয়েট করার পিছনে ফিলোসফি কী ছিল ওনার, যে এমন একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করব যেটা হচ্ছে ইজি টু রিড হবে, ইজি টু লার্ন হবে। তো কারণ পাইথন অনেকটা কাছাকাছি ইংলিশের মতোই। তো এটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় এটা হচ্ছে পড়া বা লেখা ইজি। তো এটা রিলিজ হয়েছে হচ্ছে 1991 সালে। অ্যান্ড দেন পাইথন আমরা মেশিন লার্নিং এর জন্য কেন ইউজ করি, বা মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পাইথন এত ফেমাস কেন? পাইথন ফেমাস হওয়ার কারণ হচ্ছে এটার ইকোসিস্টেমটা অনেক হিউজ। তো পাইথনে অনেক বিল্ট ইন লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা কম লাইনে কোড লিখে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কাজ ফাস্টার ওয়েতে করতে পারবো অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। আম, তোমাদের মধ্যে কি তোমাদের মধ্যে কি 1112 আছে কেউ? তোমরা ম্যাক্সিমাম কোন সেমিস্টার? এটা একটু জানলে সুবিধা হইতো। ভাই 1 2 ট্রিপল ই। 12 আচ্ছা। এখানে যারা যারা আছো সবাই কাইন্ডলি মানে একবার যদি কে কোন সেমিস্টারে আছো কোন ডিপার্টমেন্টে যদি একজন একজন করে যদি বলতো কাইন্ডলি জিনিসটা ভালো হতো। হ্যাঁ, আমাদের বুঝতে সুবিধা হইতো, আমরা আর কি ওই অনুযায়ী পড়াইতাম। জাস্ট তোমার নাম ভাইয়া এক 2 মিনিট, সিএসসি। আচ্ছা, সবাই তার নাম বলবা, কোন সেমিস্টার, কোন ডিপার্টমেন্ট, জাস্ট এইটুকু। মাইকটা অন করবা আর একসাথে সবাই অন করো, সবাই একসাথে মাইক অন করো না, একজন একজন করে, মানে জাস্ট একজন একজন করে করো তোমাদের মতো র্যান্ডমলি। আচ্ছা, এভাবে মনে হয় মারুফ ওরা কনফিউজ হয়ে যাচ্ছে তাহলে। আহ, ভাইয়া আচ্ছা, চ্যাটে লিখলে বেটার হয় না, তাহলে হ্যাঁ আজকে হ্যাঁ চ্যাটে লিখে হ্যাঁ দিবা। হ্যাঁ হ্যাঁ, চ্যাটে চ্যাটে হচ্ছে লিখে দাও তোমরা। চ্যাটে লিখে দাও, আমরা হচ্ছে কন্টিনিউ করি। এখন পাইথন হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো তাহলে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা কি? তোমরা যারা হচ্ছে সি বা সি প্লাস প্লাস পড়ে আসছো, আমি ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে কে কোন সেমিস্টারে, তাহলে আর কি সুবিধা হইতো বলতে। আহ, আচ্ছা, তোমরা যারা যারা আর কি সি বা সি প্লাস প্লাস সম্পর্কে আইডিয়া আছে, তোমরা যখন সি প্লাস প্লাস ফাইল বা সি ফাইল হচ্ছে যখন রান করো, তখন আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যায়, তাই না? সেটা হচ্ছে ডট ইএক্সি ফাইল ক্রিয়েট হয়ে যায়, দেন হচ্ছে রান হয়। তো সি বা সি প্লাস প্লাস এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, ওরা রান হওয়ার আগে আগে কম্পাইল হয়ে একটা ইন্টারমিডিয়েট ফর্মে চলে আসে, দেন হচ্ছে ওটা রান হয়। আর যেটা হচ্ছে ডাইনামিক্যালি টাইপড যেটা হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, সেখানে কি হয়, সেটা হচ্ছে ধরো আমার একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজের ফাইল আছে, যেমন যদি ধরি হচ্ছে পাইথনেরই একটা ফাইল আছে। তো পাইথনের হচ্ছে লাইন বাই লাইন কোড লেখা আছে। তো এটাকে যখন রান করবা, এটা কোনো হচ্ছে অন্য কোনো ইন্টারমিডিয়েট ফর্মে যাবে না, এটা হচ্ছে
লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকবে। তো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের সুবিধা কি? ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের সুবিধা হচ্ছে এটাতে ডেভেলপমেন্ট অনেক ফাস্টার হয়। তো তুমি যদি কোনো ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করো, ওই কাজগুলো অনেক ফাস্টার হয়। যেমন পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে ডাইনামিক্যালি টাইপ বলতে কি বোঝাচ্ছি এটাতে পরে আসবো। অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি, এটা তো তোমরা বুঝতে পারতেছো। কারণ যদি ইংলিশের কাছাকাছি হয়, কম কোড লিখতে হয়, অফকোর্স এটা বিগিনার ফ্রেন্ডলি। তাহলে আমরা পাইথনের কোডের দিকে আগাই। পাইথনের, আচ্ছা এটা আগে আসবে। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদের ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। তো ভ্যারিয়েবলস জিনিসটা কি? ভ্যারিয়েবলস জিনিসটা হচ্ছে আহ, এমন একটা এন্টিটি যেটা হচ্ছে আহ, তোমার জন্য কম্পিউটারে মেমোরির একটা ব্লক স্টোর করে রাখবে, যেখানে তুমি একটা ডেটা রাখতে পারবা। তো ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক। তো ভ্যারিয়েবল কি করে? একটা কন্টেইনারের মতো কাজ করে। কন্টেইনার নিজের মধ্যে একটা ভ্যালু রাখে। তো আমরা যদি বলি হচ্ছে যে কি টাইপের ডেটা রাখে, তো ডেটা টাইপ হচ্ছে আমাদের পাইথনে মেইনলি কোর বিল্ট ইন হচ্ছে 4 ধরনের ডেটা টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রিং, একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, একটা ফ্লোট যেটা হচ্ছে আমরা নর্মালি ম্যাথমেটিক্যালি ফ্র্যাকশনাল ভ্যালু বলি, আর একটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটাকে আমরা বলি হচ্ছে যে ট্রু ফলস। সো একটা কন্টেইনার ধরে নাও হচ্ছে আমরা একটা কন্টেইনার রাখলাম, এই কন্টেইনারের মধ্যে হচ্ছে ভ্যালু রাখলাম, একটা হচ্ছে ভ্যালু রাখলাম। এই জিনিসটাই হচ্ছে, এই কন্টেইনারটাই হচ্ছে ভ্যারিয়েবল, যে হচ্ছে মেমোরির একটা ব্লকে তোমার জন্য ডেটা স্টোর করে রাখতেছে। তো ভ্যারিয়েবলকে হচ্ছে আমরা ডিক্লেয়ার করি পাইথনে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম আছে, কিছু কনভেনশন। যেমন আমরা আলফা নিউমেরিক ভ্যালু দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আলফা নিউমেরিক ভ্যালুগুলো কি কি? সেগুলো হচ্ছে এ থেকে জেড, তারপর ক্যাপিটাল এ থেকে জেড, দেন হচ্ছে ডিজিটস 0 to 9। অ্যান্ড আমরা আন্ডারস্কোরও ইউজ করতে পারি। বাট এখানে কিছু রুল আছে, সেটা হচ্ছে যে আমরা কখনো ডিজিট দিয়ে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবো না। যেমন 9H, এটা কোনো কিছু মিন করে না। বাট আমরা যদি এর এইজ এর পরে হচ্ছে একটা ডিজিট বসাই দিতাম, তাহলে সেটা হচ্ছে মিনিং করতো আর কি। সেটা হচ্ছে আমরা বলতে পারতাম যে এটা ভ্যালিড। তো এখানে যেমন দেখা যাচ্ছে আমরা পাইথনে ডিক্লেয়ার করতেছি একটা ভ্যারিয়েবল। কালারটা চেঞ্জ করে নেই। এই যে একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম, নেম। এই নেমটা হচ্ছে আমরা একটা কন্টেইনার নেম। এই কন্টেইনারের ভিতরে হচ্ছে আমরা একটা স্ট্রিং ভ্যালু রাখছি। স্ট্রিং ভ্যালু কি? আমরা ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে যেই ভ্যালুগুলোকে বসাই, সেগুলোকে হচ্ছে স্ট্রিং ভ্যালু বলে। তো ডাবল কোটেশনের ভিতরে আমরা অলমোস্ট সব ধরনের জিনিসে বসাইতে পারবো। আমরা চাইলে ডিজিট বসাইতে পারবো, আমরা কোনো স্পেশাল সিম্বল বসাইতে পারবো, আমরা হচ্ছে অ্যালফাবেটস বসাইতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে স্ট্রিং এর ভিতরে হচ্ছে আমরা বসাইতে পারবো। তো এই এটাই হচ্ছে আমার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে নিজের মধ্যে বিভিন্ন টাইপের ডেটা স্টোর করে রাখতেছে। তো ভ্যারিয়েবল নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আপাতত না ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু রেসপন্স করিও, ঠিক আছে? বুঝলে বুঝবা, রেসপন্স করলে সুবিধা হয় যে বুঝতেছো কিনা এটা। আচ্ছা, তো ডেটা টাইপ নিয়ে যেটা বলতেছিলাম, 4 ধরনের ডেটা টাইপ আছে। একটা স্ট্রিং, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে না, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টিজার প্রোগ্রামিং এর ভাষায়। দেন হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, যেগুলো দিয়ে আমরা প্রকাশ করি পাইথনে, সেটাকে আমরা ফ্লোট বলি। অ্যান্ড তারপর ট্রু ফলস। আমরা ট্রু ফলস সম্পর্কে তো আইডিয়া আছে। তো এই ট্রু ফলস টাইপের হয়, এটা হবে না হলে ওটা হবে, এটাই আর কি। তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ। এখন ডেটা টাইপ নিয়ে আমরা যেহেতু কথা বলছি, আম, আমরা এর পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা যাওয়ার পরে আমরা হচ্ছে কোডিং শুরু করব। পরের স্লাইডটা নিয়ে একটু কথা বলে নিই।
তো ডেটা হচ্ছে আমরা কি করি, আমরা তো প্রোগ্রামিংয়ে ডেটা হচ্ছে আমরা ইনপুট দেই কম্পিউটারকে, কম্পিউটার হচ্ছে আমাদেরকে আউটপুট দেয়। তো কম্পিউটারের সাথে আমাদের কথাবার্তাই তো হয় এটার মাধ্যমে, আমরা ইনপুট দিচ্ছি ও আমাদেরকে আউটপুট দিচ্ছে। তো আমাদেরকে অফকোর্স ইনপুট আউটপুটটা শিখতে হবে যে আমরা পাইথনে কিভাবে ইনপুট দিই অ্যান্ড আউটপুটটা নেই। তো পাইথনে হচ্ছে আউটপুট শো করানোর একটা কিওয়ার্ড হচ্ছে প্রিন্ট। প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ও আমাদেরকে কম্পিউটার শো করে দেখাবে। ইনপুটের জন্য হচ্ছে ইনপুট লেখা আছে, ইনপুট কিওয়ার্ডটা ইউজ করা হয়। কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ে কিছু রিজার্ভড ওয়ার্ড, যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো বিল্ট ইন ফাংশন হিসেবে, যেগুলো আমাদের শর্ট টাইমে কিছু সহজ কাজ করাই দিবে। এগুলোই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড থেকে মনে পড়লো, আমরা এই কিওয়ার্ডের নামগুলো দিয়ে কখনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, এটা সবাই হচ্ছে মাথায় রাখিও। দেন যেহেতু বলছিলাম যে পাইথন অনেকটা সহজ, অনেকটা ইংলিশের মতোই, সো এখানে প্রিন্ট দিয়ে আমরা আউটপুট করতেছি, ইনপুট দিয়ে আমরা ইনপুট নিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে 4 ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলছিলাম, স্ট্রিং, ইন্ট, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ। তো আমরা যখন ইনপুট নিই কোনো কিছু পাইথনে, সেটা হচ্ছে অটোমেটিক ইন ডিফল্টে হিসেবে থাকে, স্ট্রিং হিসেবে থাকে। ওটাকে আমরা যদি হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল কাজে ইউজ করতে চাই বা কোনো লজিক্যাল কাজে ইউজ করতে চাই, ওটাকে আমাদেরকে হচ্ছে কনভার্ট করে নিতে হবে অন্য ডেটা টাইপে। আর আহ, এখন আসলে আমাদের কোডে চলে যাওয়া উচিত। কোডে গেলে যদি এক্সিকিউশন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দেন আস্তে আস্তে সব কিছু এক্সপ্লেন করব। এখন কোড করার জন্য সবথেকে আমরা লোকালি যদি কোড করতে চাই তাহলে আমাদেরকে আমাদের ল্যাপটপ বা পিসিতে পাইথন সেট আপ করতে হবে। পাইথন সেট আপ করার পর আমাদেরকে তারপর হচ্ছে আমরা চালাইতে পারবো। অ্যান্ড আমরা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলা হয়, সেটা হচ্ছে ভিএস কোড। ভিএস কোডে আমাদের পাইথন রিলেটেড কাজ করতে অনেক সুবিধা হয়। তো ভিএস কোড অ্যান্ড পাইথন এই দুইটা হচ্ছে আমরা সেট আপ করে আমরা লোকালি চালাতে পারবো। আহ, তো যেহেতু এখন সময় বেশি নাই আমাদের হাতে, আমি সেট আপটা দেখাচ্ছি না, আমি সেট আপটা রেকর্ড করে রাখছি গুগল ক্লাসরুমে, হচ্ছে আমি আপলোড করে দিব। আমি ইয়ে শেষে তোমাদের ক্লাস শেষে তোমাদের হচ্ছে টাস্ক আছে একটা, ওই টাস্কটা দিয়ে দিব তোমাদেরকে। অ্যান্ড ওই ইয়ের ব্যাপারটা মানে সেট আপের ব্যাপারটা, এটা হচ্ছে আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো অ্যান্ড গুগল ক্লাসরুমের কোড দিয়ে দিব তোমাদেরকে। তোমরা হচ্ছে সময় মতো টাস্কটা কমপ্লিট করে ফেলিও। আর আপাতত আমরা যেহেতু লোকালি করতেছি না, আমরা হচ্ছে কোডের পার্টটা করব ক্লাউডে। সো ক্লাউডে একটা ফেমাস টুল হচ্ছে গুগল কোলাব। গুগল কোলাব লিখে যদি সার্চ দেই, এখানে আমরা এন্টার করব। তো গুগল কোলাবে এই যে এগুলো হচ্ছে এক একটা ফাইল, এই ফাইলগুলো নিয়ে হচ্ছে আমরা তুমি হচ্ছে তোমার মতো করে কাজ করবা আর কি। তুমি যখন গুগল কোলাব খুলবা তোমারও এরকম আর কি ফাইলস থাকবে একটার পর একটা। তো আমরা হচ্ছে একটা নিউ ফাইল খুলে নেব। আসলে গুগল কোলাবে এগুলোকে ফাইল বলা হয় না, এগুলোকে নোটবুক বলা হয়। তো এটা ওপেন হোক। তো এটা হচ্ছে আমাদের গুগল কোলাবের ইন্টারফেসে আমাদের এগুলো যেই এই যে ব্লকটা দেখতেছি এটাকে বলা হয় হচ্ছে সেল বলা হয়। তো এই এক একটা সেলে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কোড রান করতে পারবো। তো তোমরা যদি হচ্ছে একবার লোকালি চালায় দেখো পাইথন, আর যদি তোমরা হচ্ছে গুগল কোলাবে কাজ করে দেখো, তোমাদের কাছে আর কি গুগল কোলাবটা আর কি অনেক কনভিনিয়েন্ট মনে হবে। সো এই যে এখানে যদি আমি হোভার করি তাহলে এক একটা সেল আমি খুলতে পারবো। তো প্রত্যেকটা সেল সেপারেটলি হচ্ছে রান করা যায়। আমি ফার্স্টে ভাই যেহেতু এটা কি জুপিটার নোটবুকের মতো? হ্যাঁ, গুগল কোলাবের তোমার ফ্রেমওয়ার্কটা হচ্ছে জুপিটার নোটবুকের। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আউটপুট নিয়ে কাজ করতেছিলাম, তাহলে আমরা ফার্স্টে লিখে রাখি আউটপুট। এখন পাইথনে কমেন্ট করার সিস্টেম
কমেন্ট নিয়ে আশা করি সবার আইডিয়া আছে, না থাকলেও আমি শর্টলি বলে দিই। কমেন্ট হচ্ছে প্রোগ্রামের এমন একটা পার্ট যেটা হচ্ছে এক্সিকিউট করা হয় না। এটা হচ্ছে তোমার বা অন্য কারো হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। মানে পরবর্তীতে কেউ যদি তোমার কোডটা দেখে তাহলে ওই কমেন্টগুলো পড়ে পড়ে ও বুঝতে পারবে যে আসলে কি করা হয়েছে। বা তুমিও যদি পরবর্তীতে তোমার কোডে আসো, তুমি হচ্ছে রেফারেন্সগুলো দেখে দেখে বুঝতে পারবা। তো পাইথনে কমেন্ট হচ্ছে তোমার হ্যাশ দিয়ে ডিক্লেয়ার করা হয়, সিঙ্গেল লাইন কমেন্ট। তো এখানে আমরা আউটপুট লিখলাম। আর যদি হচ্ছে আমরা মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে ট্রিপল কোটেশন ইউজ করতে হবে। তাহলে এটা অনেকটা সি বা সি প্লাস প্লাসের ইয়ের মতো। এই যে আমরা এরকম করতাম না সি বা সি প্লাস প্লাসে মাল্টিপল লাইনে কমেন্ট লেখার জন্য, তো অনেকটা এরকম। সো এখানেও আমি কমেন্ট লিখতে পারবো অ্যান্ড আমাকে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে হ্যাশ ডিক্লেয়ার করতে হবে না। সো আমরা আউটপুটে কি বলছিলাম, প্রিন্টে যদি হচ্ছে আমরা কিছু লিখি এখানে, যেমন আমরা হচ্ছে কোটেশনের ভিতরে আমার নাম লিখলাম, বা হচ্ছে লিখলাম OSCIC। এখন যদি হচ্ছে আমি এটাকে রান করি এই সেলটাকে, তাহলে ফার্স্ট টাইম একটু কানেক্ট হইতে টাইম লাগবে। হ্যাঁ, OSCIC প্রিন্ট হয়ে গেছে। এখন পাইথনের মজার ব্যাপার হচ্ছে পাইথনে স্ট্রিং বলো বা ক্যারেক্টার বলো, সেগুলো হচ্ছে আমরা মানে জাস্ট সিঙ্গেল কোটেশন দিয়েও ডিক্লেয়ার করতে পারি বা হচ্ছে ডাবল কোটেশন দিয়েও ডিক্লেয়ার করতে পারি। তো আমি যদি সেম জিনিস হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়েও লিখি, তাও হচ্ছে এটা রান করবে। এখন হচ্ছে আমরা আউটপুট নিলাম। এখন ইনপুটের পার্টটা নিয়ে কথা বলি আমরা। সো ইনপুটের কিওয়ার্ড হচ্ছে ইনপুট, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তারপর আমরা চাইলে ইনপুটে কিছু বলে দিতে পারি, মানে যার কাছ থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে তাকে একটা মেসেজ দিয়ে দিলাম। ধরে নিলাম যে একজনের আমরা এজ নিতে চাচ্ছি, তাহলে আমরা বললাম যে এন্টার ইউর এজ। সরি, হ্যাঁ, এন্টার ইউর এজ অ্যান্ড আমরা এই যে ইনপুটটা নিব, ওর এইজের ইনপুটটা, ওটাকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে স্টোর করে রাখলাম। এইচ নামে একটা আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওখানে আমরা ওটাকে স্টোর করে রাখলাম। তাহলে আমরা যদি হচ্ছে এখন এইজকে প্রিন্ট করি, আমরা যদি শুধু এইজ লিখি তাও এটা প্রিন্ট হবে। আর চাইলে তোমরা হচ্ছে প্রিন্ট লিখেও এজ লিখতে পারো। দেন আমরা এটাকে রান করলাম। দেখো ইউজারের কাছে ইনপুট চাচ্ছে, যে আমরা যে মেসেজটা দিছিলাম এই মেসেজটা এখানে শো করছে। তো আমরা একটা এইজ দিয়ে দিলাম, দেন হচ্ছে ইন্টার চাপলাম, এইজটা প্রিন্ট হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আমরা নাম্বার হিসেবে নিছিলাম না, কিন্তু এটা কিন্তু নাম্বার না। পাইথন হচ্ছে ইন ডিফল্ট এটাকে স্ট্রিং হিসেবে স্ট্রিংয়ে কনভার্ট করে নিছে। তো আমরা যদি টাইপ লিখে যদি হচ্ছে আমরা ওর ভিতরে ভ্যারিয়েবলটা দেই, দেওয়ার পর যদি হচ্ছে আমরা রান করি, আবার ইনপুট দিলাম একটা, তাহলে দেখো str, তার মানে স্ট্রিং। এখন তাহলে আমরা যদি এটাকে নাম্বার হিসেবে নিতে চাই তাহলে কি করব? তো আমরা আচ্ছা এক কাজ করি, এটাকে কপি করে নেই। কপি করে পরের সেলে গেলাম। দেন আমরা এটাকে কি করব, আমাদের স্লাইডে কি বলা ছিল সেটা হচ্ছে র্যাপ করে দেওয়া। কনভার্ট আমরা হচ্ছে ইন্ট দিয়ে, যদি আমরা এটাকে ইন্টিজার হিসেবে নিতে চাই বা পূর্ণ সংখ্যা হিসেবে নিতে চাই তাহলে ইন্ট দিয়ে র্যাপ করে নিব। যদি ফ্র্যাকশনাল ভ্যালু হিসেবে নিতে চাই তাহলে ফ্লোট দিয়ে র্যাপ করে নিব ইনপুটকে। তো ইনপুটকে আমরা কিভাবে কনভার্ট করে নিব সেটা হচ্ছে আমরা এখানে ইন্ট টাইপ ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করার পর যদি হচ্ছে এখন এটাকে চালাই, ইন্ট দিয়ে র্যাপ করে নিলাম, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে চালাই, তারপর একটা ইনপুট দিলাম,
এই যে টাইপ কিন্তু ইন্টিজার হয়ে গেছে, এটাই। এখন আমাদের আউটপুটের ব্যাপারে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে এফ স্ট্রিং। তো এফ স্ট্রিং এর কাজ কি? এফ স্ট্রিং এর কাজ হচ্ছে দাঁড়াও, ইয়েতে যাই। হ্যাঁ, এফ স্ট্রিং এর কাজ হচ্ছে যে আমরা স্ট্রিং এর ভিতরে হচ্ছে বিভিন্ন রকম ভ্যারিয়েবলের ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। সো আমরা যদি সেম জিনিসটাকে আবার কপি করে নেই, কপি করে ধরো হচ্ছে এখানে নিলাম, আমরা তো হচ্ছে এটাকে ইন্টিজার দিয়ে র্যাপ করে নিছি, তার মানে ওকে স্ট্রিং হিসেবে ইনপুট নিবে, আবার ওটাকে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নেব। তো এখন এফ স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে? এফ স্ট্রিং ডিক্লেয়ার করে হচ্ছে এফ লিখতে হয়, দেন হচ্ছে কোটেশন। কোটেশন দেওয়ার পর আমি এখানে লিখলাম যে 1 year later your age will be, দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা age প্লাস 1 করে দিলাম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা 11 দিলাম, দেখছো এটা 12 হয়ে গেল। তার মানে কি হচ্ছে, বেসিক্যালি আমরা স্ট্রিং এর ভিতরে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের ভ্যালু নিয়ে কাজ করতে পারতেছি। এটাই হচ্ছে এফ স্ট্রিং এর সুবিধা। তো আমরা যদি নর্মালি এখানে এজ লিখতাম, মানে ওই এফ স্ট্রিং ইউজ না করে যদি নর্মালি হচ্ছে আমরা এইচ লিখতাম, তাহলে কিন্তু কিছুই আসতো না, এইচ কিছুই আসতো না। এই যে এইচ আসছে। সো এটাই আর কি, এফ স্ট্রিং দিয়ে আমরা স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবল নিয়ে অপারেশন চালাইতে পারবো। তো তোমরা হচ্ছে ইনপুট এন্ড আউটপুট সম্পর্কে বুঝতে পারছো? কারো কি কোনো কনফিউশন আছে, বা আগে যেগুলো কথা বলতেছিলাম সেগুলো নিয়ে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুট এন্ড আউটপুট নিয়ে কথা বলা হইলো, এখন হচ্ছে আমরা পরের টপিকে আসি, সেটা হচ্ছে অপারেটরস। এখন অপারেটরস জিনিসটা কি? অপারেটরস জিনিসটা হচ্ছে কিছু সিম্বল, যেগুলো হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম অপারেশন করতে হেল্প করবে। তো আমাদের পাইথন প্রোগ্রামিংয়ে বিভিন্ন রকমের অপারেটর আছে, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কি টাইপের হইতে পারে? প্লাস, প্লাস মাইনাস, মাল্টিপ্লাই, দেন হচ্ছে ডিভিশন। এটাকে বলি হচ্ছে আমরা ইন্টিজার ডিভিশন। এটা হচ্ছে রিমাইন্ডার বের করার জন্য। তারপর এটা হচ্ছে টু দি পাওয়ার বোঝায় এটা দিয়ে। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করে দেখাবো। চলো আগে হচ্ছে আমরা আবার কোল্যাবে যাই। সো আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ঠিক আছে? ধরো হচ্ছে আমরা একটা নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওর ভিতরে হচ্ছে একটা সংখ্যা নিলাম 10, দেন নাম নাম ওয়ান নামে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন নাম টু নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওর ভিতরে আরেকটা সংখ্যা নিলাম, ধরো 20। তারপর কি আমরা হচ্ছে জাস্ট নাম ওয়ান প্লাস নাম টু, এটা করলে কি হবে, আমাদের হচ্ছে আমাদের যোগটা দিয়ে দিল, ঠিক আছে? এখন ধরো আমরা এটার স্কোয়ার বের করতে চাই, তাহলে নাম ওয়ান, এই যে আমরা এখানে আসি, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে টু দি পাওয়ার ডাবল স্টার দিয়ে। প্রোগ্রামিং এর ভাষায় আসলে এটাকে অ্যাস্টেরিক বলা হয়, স্টার বলা হয় না। তো নাম ওয়ান টু দি পাওয়ার টু, তার মানে আমাদের হচ্ছে নাম ওয়ানের ভ্যালু কত ছিল? 10, তার মানে 10 টু দি পাওয়ার টু, আমাদের অ্যান্সার আসবে 100। এটাই, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এগুলো দিয়ে অ্যারিথমেটিক অপারেশন করা হয়। সো যদি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেই ইন্টিজার ডিভিশনের, যেটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা ডিক্লেয়ার করি। তো দাঁড়াও আগে এটা মুছে নেই। তো আমরা হচ্ছে আরেকটা সেল খুলি, এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ নামে, এর ভিতরে হচ্ছে আমরা একটা ভ্যালু দিলাম, অ্যান্ড বি এর ভিতরে হচ্ছে একটা ভ্যালু দিলাম ধরো 6। তাহলে আমরা যদি হচ্ছে এ ডিভাইডেড বাই হচ্ছে
বি দেই তাহলে আমাদের একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে 1.666666 সামথিং। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা কোনো ফ্র্যাকশনাল ভ্যালু ইউজ করব না, আমরা হচ্ছে আহ, আমাদের হচ্ছে ইন্টিজার ভ্যালু লাগবে। তখন আমরা কি করব, এখানে জাস্ট একটা সুন্দর করে স্ল্যাশ বসাই দিব এক্সট্রা, তাহলে আমাদের ইন্টিজার ফরম্যাটে হচ্ছে আহ, আমাদের ভাগফলটা দিয়ে দিবে আর কি, অ্যান্সারটা দিয়ে দিবে। সো আমরা পরের পরের অপারেটরগুলো নিয়ে কথা বলি, কম্পারিজন অপারেটর। সো আমাদের একটা জিনিসের সাথে আরেকটা, মানে একটা ভ্যারিয়েবলের সাথে বা একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু কম্পেয়ার করার জন্য হচ্ছে যে অপারেটরগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। সো যেমন ধরো হচ্ছে ডাবল ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে কম্পেয়ার করি যে আসলে এটার সাথে এটা সমান কিনা। যেমন ধরো আমার এ এ নামে একটা ভ্যারিয়েবল আছে, ওখানে আমরা 10 ভ্যালু স্টোর রাখছি। তারপর বি নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে, ওখানেও আমরা 10 স্টোর রাখছি। তো আমাদের এ ইকুয়াল ইকুয়াল বি কম্পারিজন করতেছি, এ আর বি তো সমান আমাদের, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু হবে। এটা হচ্ছে আমাদের ট্রু হবে। তেমনি এটা হচ্ছে নট ইকুয়ালস টু, আমাদের এই অপারেটরটা হচ্ছে নট ইকুয়ালস টু, এটা গ্রেটার দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল, এটা লেস দেন ইকুয়াল। সো এখানে বলা আছে রিটার্নস টু ট্রু অর ফলস কম্পারিজনের উপর বেস করে। এখন ধরো হচ্ছে আমি আহ, একটা ভ্যারিয়েবল এক্স এর মধ্যে রাখছি হচ্ছে একটা ভ্যালু 5, আর ওয়াই এর মধ্যে একটা ভ্যালু রাখছি হচ্ছে 6। এখন যদি হচ্ছে আমার এক্স আমি নট ইকুয়ালস টু ওয়াই বলি, তাহলে এটা কি ভ্যালু রিটার্ন করবে? মানে ট্রু রিটার্ন করবে নাকি ফলস রিটার্ন করবে? কে অ্যান্সার দিতে পারবা? ট্রু রিটার্ন করবে। হ্যাঁ, ট্রু রিটার্ন করবে, এটাই আর কি। সো সো এটা গেল হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। তারপর হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর আছে। লজিক্যাল অপারেটরগুলো কি? সেগুলো হচ্ছে অ্যান্ড অর নট। তো আমরা লজিক গেট পড়ে আসছি না ইন্টারে? তো ওখানে তো হচ্ছে অ্যান্ড অর নট এগুলোর কাজ তো সবাই করছো। তো সবার একটু হলেও আইডিয়া আছে যে অ্যান্ড মানে কি বুঝাচ্ছে, আমার দুই সাইডেই আমার ট্রু হইতে হবে, তাহলেই আমি আলটিমেটলি ট্রু ভ্যালু পাবো। অর হচ্ছে আমার অর অর হচ্ছে মিন করে আমার একজন ঠিকমতো কাজ করলো, আরেকজন হচ্ছে ঠিকমতো কাজ করলো না, সমস্যা নেই, আমার তবুও হচ্ছে ট্রু ভ্যালু আসবে। নট বলতে বোঝায় কি, নট হচ্ছে আমার জাস্ট যেটা এক্সিস্টিং ভ্যালু আছে সেটাকে হচ্ছে চেঞ্জ করে দেয়, সেটাকে অল্টার করে দেয়। তো এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। কম্বাইন বুলিয়ান কন্ডিশনস, এই তো আমাদের হচ্ছে বুলিয়ান কন্ডিশন কি, সেগুলো হচ্ছে ট্রু ফলস হয়। তো এই ট্রু ফলসের কন্ডিশনগুলোকে হচ্ছে আমরা কম্বাইন করি এই লজিক্যাল অপারেটর দিয়ে। এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য কাজে লাগে। যেমন এটা হচ্ছে ইকুয়াল, তার মানে কি আমরা এ ইকুয়াল 10 দিলাম, এটা হচ্ছে অ্যাসাইন করলাম, আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটাকে ঢুকাই দিলাম। তেমনি প্লাস ইকুয়াল টু দিয়ে কি বোঝায়? প্লাস ইকুয়াল টু দিয়ে বোঝায় হচ্ছে যে আমরা এক্সিস্টিং যে ভ্যারিয়েবলটা আছে ওটার সাথে একটা ভ্যালু অ্যাড করতেছি। তো জিনিসটা যদি বলি এভাবে, যে আমাদের আমাদের এক্স এর ধরো 5 আছে, তো এক্স প্লাস ইকুয়ালস টু 1। এখন আমার এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 6। তো এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তেমনি হচ্ছে সাবট্রাক্ট করার অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, দেন হচ্ছে মাল্টিপ্লাই করার অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ডিভাইডিং এর অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি কোডিং এর পার্টে যাই, কোডিং এর পার্টে গেলে এগুলো হচ্ছে আরেকটু বেশি ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে একটা সেল খুললাম, সেল খুলে আমরা ফার্স্টে কি নিয়ে কাজ করা যায়, আমরা কম্পারিজন অপারেটর নিয়ে কাজ করলাম, ঠিক আছে? তো আমরা ধরো হচ্ছে একটা ভ্যারিয়েবলে রাখলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কমের ভিতরে হচ্ছে আমরা ট্রু রাখলাম, আর আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আচ্ছা এটাকে কম 1 দেই, কম্পারিজন 1, কম্পারিজন 2, এটার ভিতরে হচ্ছে আমরা ফলস রাখলাম। তো আমরা যদি হচ্ছে এখন বলি যে কম্প 1 অ্যান্ড কম্প 2, এটার অ্যান্সার কি হবে?
ফলস হবে, কারণ একটা হচ্ছে আমার ট্রু আছে, একটা হচ্ছে ফলস আছে। তো আমার হচ্ছে আমার এন্ড হচ্ছে এমন একটা শর্ত যেখানে হচ্ছে আমার দুই সাইডে ট্রু হলে ট্রু হবে, না হলে আমার অল টাইম ফলসে আসবে। কিন্তু সেম জিনিসটা যদি হচ্ছে আমরা অরে করি, কম্প 1 অর কম্পারিজন 2, তাহলে হচ্ছে আমার ট্রু আসবে, কারণ আমার এই ক্ষেত্রে একজন ঠিক হইলেই হইলো। এখন যদি আমরা হচ্ছে নট অপারেটর নিয়ে কথা বলি, সো একটা সিনারিও চিন্তা করো যে হচ্ছে লকড ইন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওর ভিতরে হচ্ছে আমরা রাখলাম হচ্ছে ট্রু, সরি, এখন হচ্ছে আমরা যদি বলি যে আম, আচ্ছা এই ফেলস, এটা যদি হচ্ছে এই ফেলস পড়াইতাম তাহলে তোমাদের বলতে সুবিধা হতো। এই ফেলস পরবর্তীতে আসবো আমরা, তাহলে নট অপারেটর নিয়ে আমরা পরেই কথা বলি, একটু এই ফেলসের দিকেই কথা বলি। আহ, তারপর যদি হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো নিয়ে কথা বলি, তো এই যে বললাম যে হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এডিশনার আছে, সাবট্রাক্টের আছে, ডিভিশনার আছে। তো আমরা ধরো হচ্ছে একটা ভ্যালু রাখলাম এর মধ্যে 10, এন্ড হচ্ছে বি এর মধ্যে রাখলাম হচ্ছে 5, দেন আমরা যদি হচ্ছে আচ্ছা বি সেকেন্ড একটা অপারেটর লাগবে না আমাদের, এখন হচ্ছে এ ডিভিশনের হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম, দেন হচ্ছে এখানে যদি হচ্ছে আমরা 5 দিই তাহলে ভ্যালু কি আসবে, ভ্যালু আসবে হচ্ছে 2। তো আমরা যদি এ কে হচ্ছে প্রিন্ট করি, ভ্যালু আসবে 2। সো এটাই আর কি, এগুলো হচ্ছে অপারেটরের কাজ, বিভিন্ন রকমের অপারেশন কন্ডাক্ট করে আর কি। এখন আমরা পরের স্লাইডে যাই। কন্ডিশনালস, এই তো কন্ডিশনালস চলে আসছে। এখন কন্ডিশনালস হচ্ছে অনেকটা ডিলিং করার মতো, ঠিক আছে, যে হয় এটা হলে আমি এই কাজটা করব, এটা যদি না হয় তাহলে আমি হচ্ছে ওই কন্ডিশনটা যদি আমার ফুলফিল করে তাহলে আমি ওই কাজটা করব। সো একটা যদি সহজ উদাহরণ দেই, ধরো হচ্ছে তুমি একটা মার্ক পাইছো একটা এক্সামে, এখন তুমি হচ্ছে যদি তোমার মার্ক হচ্ছে 80-র উপরে হয় তাহলে তুমি এ পাইছো, যদি তোমার মার্ক হচ্ছে 60-এর উপরে হয় তাহলে তুমি হচ্ছে 60 তুমি বি পাইছো, যদি যদি এর মধ্যে কোনো কিছুতে না হয় তাহলে তুমি হচ্ছে সি গ্রেড পাইছো। একটা গ্রেডিং সিস্টেম আর কি। তো তো এটাই হচ্ছে কন্ডিশনালস। তো কন্ডিশনালসের তিনটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে এলস ইফ, এটাকে আমরা সংক্ষেপে এলিফ বলি, ইএলআইএফ, দেন আরেকটা হচ্ছে ইলস। তার মানে কি, তুমি যখন হচ্ছে কোডে এই পার্টগুলো লিখবা যে হচ্ছে ইফ এটা, যদি হচ্ছে ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, এই যে গ্রেটার দেন ইকুয়াল এটা হচ্ছে আমাদের একটা ইয়া কি বলা হচ্ছে যে কম্পারিজন অপারেটর। তো মার্কস যদি হচ্ছে আমার 80-র উপরে হয় তাহলে হচ্ছে আমার কোডে কি করবে যে এ গ্রেড দিয়ে দিবে তোমাকে। কিন্তু যদি তোমার 80-র উপরে না হয় তখন কি করবে, এলিফ কন্ডিশনটা চেক করবে। তার মানে আমার ইফ কাজ করে নেই, এখন হচ্ছে আমি এলিফে আসছি। এলিফে আসার পর ও হচ্ছে যদি দেখে যে তোমার মার্কটা হচ্ছে 60-এর উপরে আছে তখন তোমাকে হচ্ছে ও একটা গ্রেড দিয়ে দিবে। তারপরও যদি এই দুইটার একটা কন্ডিশনও যদি তোমার হচ্ছে ফুলফিল না করে তখন ও হচ্ছে এলসে চলে আসে। এলসে এসে দেখে যে যা আছে ওটাই ওকে দিয়ে দিব, আর তো কিছু করার নাই। এটাই। তো এটাই হচ্ছে কন্ডিশনালস এর কাজ, যে বিভিন্ন রকম কন্ডিশন চেক করে, ট্রু ফলস চেক করে, দেন হচ্ছে ও একটা ওর হচ্ছে যতগুলো কন্ডিশনস আছে তার মধ্যে যেটা হচ্ছে স্যাটিসফাই করে সেটাকে হচ্ছে ও এক্সিকিউট করে। এটাই আর কি। তো একটা কোশ্চেন আসতে পারে যে এখানে হচ্ছে আমি ইফ দিয়ে হচ্ছে মার্কস দিলাম 80, দেন হচ্ছে আমি যদি এখানে এলিফ না দিয়ে শুধু ইফ দেই তাহলে কি এটা কাজ করবে না? তাহলেও এটা কাজ করবে, কিন্তু তখন দেখা যাবে কি, তখন ও হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করব তখন এই কন্ডিশনটাও চেক করবে, এই কন্ডিশনটাও চেক করবে, দেন হচ্ছে সবার শেষে যে এই কন্ডিশনটা চেক করবে, যদি না একটা কন্ডিশনও ফুলফিল হয়। কিন্তু যদি হচ্ছে আমি এখানে এলিফ দিতাম, যদি হচ্ছে এলিফটা ইউজ করি তাহলে কি দেখা যাবে যে হচ্ছে আমার ইফের কন্ডিশনটা আগে চেক করলো, চেক করার পর যখন হচ্ছে দেখলো যে যদি এটা ফুলফিল করে তাহলে আমি আর এগুলা কোনোটা এক্সিকিউট করব না, আমি হচ্ছে একদম স্কিপ করে চলে যাব।
সো এটা হচ্ছে কম্পিউটেশনটা আমার হচ্ছে কমাই দিল। তো এই জন্য আর কি এই কনভেনশনটা আর কি ফলো করা আর কি বেটার। সো আমরা কোডের পার্টে যাই। কোডের পার্টে যে একটা কিছু এক্সিকিউট করে দেখি ইজ বা এলিফ, মানে ইফ এলস কন্ডিশন দিয়ে। সো আমরা যদি হচ্ছে একটা একটা ভ্যালু নিলাম হচ্ছে ওয়েট, ধরে নিলাম কারো ওয়েট হচ্ছে 100 কেজি। এখন যদি হচ্ছে ওর ইফ ওয়েট ইজ গ্রেটার দেন ইকুয়াল 100, দেন হচ্ছে আমরা বলবো আমরা একটা কিছু প্রিন্ট করব যে হচ্ছে কিপ ডায়েটিং। আর যদি হচ্ছে আমার আরেকটা রেঞ্জের মধ্যে হয়, ইফ এলিফ এলিফ যদি হচ্ছে ওর ওয়েট হয় হচ্ছে লেস দেন ইকুয়াল টু 60 অ্যান্ড হচ্ছে অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল অ্যান্ড ওয়েট গ্রেটার দেন ইকুয়ালস টু হচ্ছে, সরি, এটা যদি 60-এর থেকে বড় হয় অ্যান্ড যদি হচ্ছে আমার 100-র থেকে ছোট হয়, তাহলে আমি বলবো যে প্রিন্ট হেলদি। আর হচ্ছে যদি এই কোনো ওয়েটের মধ্যেও না পড়ে, তাহলে আমরা বলবো যে তাহলে আমরা বললাম যে ইন ডেঞ্জার সিচুয়েশন। সো এখানে আমি এখানে নতুন করে আবার কোড লেখার রিজনটা ছিল যে তোমাদেরকে বোঝানো যে আমরা এখানে যে লজিক্যাল অপারেটর অ্যান্ড ইউজ করতেছি, তার মানে কি আমার যখন হচ্ছে কোডটা আসবে, যখন হচ্ছে কোডটা এক্সিকিউট করবে, তখন আগে এই কন্ডিশনটা চেক করবে, এটা যদি ঠিক হয় তাহলে এটা আমার এক্সিকিউট করে দিল, দেন আর এগুলা কোনোটা এক্সিকিউট করবে না, এগুলোকে হচ্ছে ক্রস করে স্কিপ করে চলে যাবে। কিন্তু যদি দেখা যায় যে এর মধ্যে পড়লো না, এই রেঞ্জের মধ্যে, তখন ও কি করবে, তখন ও হচ্ছে এলিফে আসবে। তখন এই যে একটা রেঞ্জের মধ্যে ও চেক করতেছে, যদি হচ্ছে আমার 60-এর থেকে বড় হয় আর 100 থেকে যদি ছোট হয়, এই দুইটা কন্ডিশনকে হচ্ছে একসাথে কম্বাইন করতেছে এই অ্যান্ডটা। তো এটাই হচ্ছে লজিক্যাল অপারেটরের কাজ। ঠিক আছে, যে যদি আমার দুইটা সাইডই ট্রু হয় তাহলে আমি হচ্ছে এটাকে এক্সিকিউট করব। তো আমি যদি এটাকে হচ্ছে এখন চালাই, তাহলে কিপ ডায়েটিং। আর যদি হচ্ছে আমি এখানে ধরো হচ্ছে ওর ভ্যালু চেঞ্জ করে দিলাম, ওর ওয়েট চেঞ্জ করে দিলাম, ধরে নাও হচ্ছে 75 দিলাম। এখন হচ্ছে এটা এটা এই কন্ডিশনটা আমার ফুলফিল করলো যে 60-এর থেকে বড় আবার 100 থেকে ছোট। সো এ হচ্ছে হেলদি। এখন তোমাদেরকে এই ফিল্ডসে ওই নট অপারেটরের কাজটা দেখাই। যদি ধরো একটা আমরা ভ্যালু ডিক্লেয়ার করলাম, যে তুমি ধরো একটা সিনারিও যেখানে তুমি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে লগ ইন করছো, ঠিক আছে, লগড ইন, এটাকে ধরো হচ্ছে আমি ট্রু করে দিলাম। এখন আমি চেক করব ইফ নট লগড ইন, তখন আমি হচ্ছে ওকে বললাম যে তুমি প্লিজ লগ ইন। আচ্ছা, এলস আমি হচ্ছে প্রিন্ট করলাম লগড ইন। এখানে জিনিসটা কি হয়েছে, আমার যে হচ্ছে লগড ইন ইয়েটা আছে, ভ্যারিয়েবলটা আছে, ও নিজের মধ্যে একটা বুলিয়ান ভ্যালু করে রাখছে, স্টোর করে রাখছে, সেটা হচ্ছে ট্রু। এখন হচ্ছে আমি যখন ইফের ভিতরে লিখছি যে হচ্ছে নট লগড ইন, তার মানে নট কি করছে, ওটাকে হচ্ছে ট্রুটাকে ফলস করে দিছে। ঠিক আছে, আহ, মানে আচ্ছা, আগে আমরা এটাকে এক্সিকিউট করি।
এখানে ফলস দেই আমরা। তাহলে আমরা যখন ফলস দিছি তখন ফলসটাকে ও কি করে দিছে, ট্রু করে দিছে। নট দেওয়ার কারণে ফলসটা ট্রু হয়ে গেছে। ট্রু হওয়ার কারণে কি হয়েছে, আমার যদি ইফের পরে ট্রু ভ্যালু থাকে তখনই হচ্ছে আমার ওই ইফের আন্ডারে যে কন্ডিশনটা আছে বা এল ইফের আন্ডারে যে কন্ডিশনটা আছে বা এলস এর আন্ডারে যে কন্ডিশনটা আছে সেগুলো হচ্ছে আমার রান করবে। তার মানে আমার এই কন্ডিশনালসের সাথে যে আমার ভ্যালুটা আছে সেটা ট্রু নাকি ফলস সেটার উপর বেস করে হচ্ছে আমার ওর আন্ডারে যে কোড ব্লকটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট হবে। তো এখানে আর কি আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি, তো পাইথনে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলে। না দিলেও চলে বলতে দেওয়ার দরকারই হয় না। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে ম্যাটার করে, সেটা সেই কনসেপ্টটার নাম হচ্ছে ইনডেন্টেশন। তো আমরা যখন সি বা সি প্লাস প্লাসে কাজ করতে গেছি, সি বা সি প্লাস প্লাসে যখন আমরা কাজ করছি তখন কি দেখা গেছে যে একটা কোনো কোড লিখলে সেখানে হচ্ছে আমাদের কার্লি ব্রেস দিয়ে হচ্ছে সেটাকে আহ, আমাদেরকে আলাদা করে নিতে হতো, ঠিক আছে। যেমন হচ্ছে যদি আমরা ইফ সি বা সি প্লাস প্লাসে যদি কাজ করি, ইফ এখানে একটা কন্ডিশন থাকলো, দেন হচ্ছে আমরা এটাকে কার্লি ব্রেসের মধ্যে নিয়ে আসলাম, তাহলে আমরা বোঝা যাবে যে এই কোডের পার্টটুকু হচ্ছে আমাদের ইফের আন্ডারে। কিন্তু ইফের আন্ডারে বা কন্ডিশনালের আন্ডারে। কিন্তু আমরা যদি হচ্ছে পাইথনে কাজ করি সেখানে আমাদের যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন কি, আমাদের এই যে আমাদের এখানে যে গ্যাপটা আছে, এই কোডটা লেখার পরে মানে আমাদের কন্ডিশনটা লেখার পরে এখানে আমরা হচ্ছে কোলন দিব। কোলন দেওয়ার পর নিচে নেমে যখন আমরা হচ্ছে একটা ট্যাব দিয়ে মানে একটা হচ্ছে এই স্পেস দিয়ে যখন হচ্ছে আমরা কোনো কিছু লিখবো তখন আমরা বুঝবো যে এই পার্টটুকু আমাদের এই কন্ডিশনের আন্ডারে। তো এইটাকে বলা হয় হচ্ছে ইনডেন্টেশন। এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই কন্ডিশনের আন্ডারে এই কোডটুকু হচ্ছে রান হচ্ছে। তো আমাদের কন্ডিশনালস নিয়ে কথা বলা হয়েছে, এখন আমরা যাব হচ্ছে পাইথনের কিছু ডেটা স্ট্রাকচার নিয়ে। তো ডেটা স্ট্রাকচার জিনিসটা কি, ডেটা স্ট্রাকচার জিনিসটা হচ্ছে যে এমন একটা স্ট্রাকচার যেখানে হচ্ছে আমরা যেটার মাধ্যমে আমরা মেমোরিতে আমাদের সুবিধা অনুযায়ী ইফিশিয়েন্টলি ডেটা স্টোর করে রাখতে পারবো। সো পাইথনে আর কি 4 ধরনের বিল্ট ইন ডেটা স্ট্রাকচার আছে যেগুলো আর কি ফেমাস, সেটা হচ্ছে লিস্ট, টাপল, আরেকটা হচ্ছে সেট, অ্যান্ড ফাইনালি হচ্ছে ডিকশনারি। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলি। লিস্ট হচ্ছে কি, লিস্ট হচ্ছে কাইন্ড অফ অ্যারের মতো। আহ, যারা হচ্ছে তোমরা সি বা সি প্লাস প্লাস করে আসছো তারা তারা অ্যারে নিয়ে আইডিয়া আছে। তো ওখানে কি করে, এ হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টসকে নিজের মধ্যে স্টোর রাখে। কারণ আমরা এতক্ষণ ভ্যারিয়েবলসে কি দেখে আসছি, ভ্যারিয়েবলসে আমরা দেখে আসছি যে একটা ভ্যারিয়েবলে আমরা একটাই ভ্যালু স্টোর করতে পারতেছি, সামথিং, মানে সেটা নিউমেরিক হোক বা হচ্ছে ক্যারেক্টার হোক, যেটাই হোক আমরা হচ্ছে একটাই ভ্যালু স্টোর করতে পারতেছি। কিন্তু আমাদের যদি দরকার হয় যে আমরা একসাথে অনেকগুলো ভ্যালু স্টোর করে রাখবো, যেমন ধরো যে হচ্ছে আমার কাছে একটা ক্লাস আছে, তো ওই ক্লাসের হচ্ছে সবার রোলগুলো হচ্ছে আমি আমার কাছে স্টোর করে রাখবো। তো তখন আমরা একবারে ওটা কিভাবে রাখতে পারি, আমরা তো হচ্ছে বারবার হচ্ছে একটা একটা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটার মধ্যে হচ্ছে একটা রোল রাখবো, এরকম করে তো করা কনভিনিয়েন্ট না বা এফিশিয়েন্ট না। তো ওটার জন্য হচ্ছে গ্রুপ অফ এলিমেন্টসকে একসাথে স্টোর রাখার কাজটাই হচ্ছে লিস্ট করে। শুধু লিস্ট না, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এরা সবাই সেম কাজটাই করে, এরা হচ্ছে ডেটা স্ট্রাকচার। তো আমার লিস্টের মধ্যে, পাইথনের লিস্টের মধ্যে আমরা বিভিন্ন রকম ভ্যালু রাখতে পারি। যেমন হচ্ছে আমরা ক্যারেক্টার রাখতে পারি। তারপর হচ্ছে আচ্ছা ক্যারেক্টার কি এটা বলে নেই, একটা স্ট্রিং এর মধ্যে একটা স্ট্রিং এর হচ্ছে একটা এলিমেন্ট হচ্ছে একটা ক্যারেক্টার। যেমন আমরা হচ্ছে যে স্ট্রিংগুলো দেখে আসছি এর আগে, ওই স্ট্রিংগুলোতে এক একটা লাইন ছিল তাই না, তো এই লাইনগুলোর ভিতরে যে এক একটা তোমার অ্যালফাবেট ছিল ওগুলোই হচ্ছে ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার রাখতে পারি, আমরা স্ট্রিং রাখতে পারি, আমরা এখানে হচ্ছে কোনো একটা নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা ডিজিট রাখতে পারি। একসাথেই বিভিন্ন টাইপের ডেটা টাইপ একটা স্ট্রাকচারের মধ্যে রাখতে পারি, এটা হচ্ছে পাইথনের সুবিধা। এই জন্য পাইথনকে বলা হয় হচ্ছে ডাইনামিক্যালি টাইপড। আমাকে কোনো কিছু ডিক্লেয়ার করে দিতে হয় না যে আমার ডেটা টাইপটা কী টাইপের হবে, যেটা সি বা সি প্লাস প্লাসে করে দিতে হয়। তো এখানে কি যে লিস্টটা দেখো, এখানে একটা লিস্ট বানানো হয়েছে ফ্রুটসের উপর, অ্যাপেল, কিউই। এখন হচ্ছে
এই ফ্রুটসে হচ্ছে নতুন আরো একটা ভ্যালু অ্যাপেন্ড করা হয়েছে, মানে নতুন আর একটা ভ্যালু অ্যাড করা হয়েছে। এখন যদি তুমি প্রিন্ট ফ্রুটস করো তাহলে এই তিনটা জিনিসই একসাথে প্রিন্ট হবে। এটাই হচ্ছে লিস্ট। তো আমি একটা চালায় দেখাই লিস্ট। ধরে নিলাম একটা লিস্ট ডিক্লেয়ার করলাম। এক্স নামে হচ্ছে একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, এর ভিতরে হচ্ছে আমি ভ্যালু রাখলাম, ধরো হচ্ছে নেম রাখলাম একজনের। লিস্টকে ডিক্লেয়ার করতে হয় হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে একটা ডিজিট রাখলাম, দেন আমি একটা চাইলে ক্যারেক্টারও রাখতে পারি। তো এটাকে যদি হচ্ছে আমি এখন প্রিন্ট করি বা, তাহলে দেখো হচ্ছে সবগুলাই এখানে প্রিন্ট হয়ে গেল। এখন আমি এখানে নতুন আরেকটা ভ্যালু অ্যাড করব। তো ভ্যালু অ্যাড করার জন্য একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ড। লিস্টের জন্য এটা ইউজ করা হয়। তো এখানে আমি হচ্ছে একটা ভ্যালু দিলাম, ধরো নাম দিলাম একজনের মারুফ। এখন যদি এটাকে আমি প্রিন্ট করাই, তাহলে দেখো লিস্টের মধ্যে ওর নামটাও চলে আসলো, ঠিক আছে। সো লিস্টে হচ্ছে আমরা এইভাবে ভ্যালু অ্যাড করতে পারি। আবার ভ্যালু হচ্ছে লিস্ট থেকে আমরা সরাইতেও পারি। যদি আমরা সরাইতে চাই, এক্স ডট পপ নামে একটা কিওয়ার্ড আছে, সেটাকে হচ্ছে রান করলাম, তাহলে আমাদের ভ্যালুটা চলে গেল। ওকে, এখন যদি হচ্ছে আমরা এক্স কে প্রিন্ট করি, তাহলে হচ্ছে ওই যে আগে যেরকম ছিল ওরকমই আছে। এখন এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মিউটেবল অ্যান্ড ইমমিউটেবল। আমরা যে লিস্টে এই যে এরকম ভ্যালু অ্যাড করতেছি কন্টিনিউয়াসলি, আবার হচ্ছে ভ্যালু বের করে নিচ্ছি, এই কাজটা কিন্তু টাপলে করা যাবে না। সো লিস্ট হচ্ছে আমাদের এখানে আমাদের লিস্ট হচ্ছে মিউটেবল অ্যান্ড টাপল হচ্ছে ইমমিউটেবল। তার মানে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। একবার যদি হচ্ছে আমরা টাপলকে ডিক্লেয়ার করে দেই, তুমি এখানে কোনো নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারবা না, নতুন কোনো ভ্যালু তুমি এখান থেকে বের করতে পারবা না। সো তোমার লিস্টকে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি অ্যান্ড টাপলকে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি। সো এটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। আর যদি হচ্ছে আমরা পরের ডেটা স্ট্রাকচারে যাই, তাহলে সেটা হচ্ছে আমাদের ডিকশনারি আছে অ্যান্ড সেট আছে। তো ডিকশনারি তো তোমরা সবাই ইউজ করছো, তাই না? কেউ না কেউ আহ, মানে কোনো না কোনো সময় তো ইউজ করছো। তো ডিকশনারিতে যখন আমরা কোনো ওয়ার্ড খুঁজতে যাই, তখন আমরা কি করি? আমরা হচ্ছে র্যান্ডমলি খুঁজি কোনো একটা ওয়ার্ডের। যদি হচ্ছে আমরা মিনিং খুঁজতে যাই, এটা তো আমরা করি না। আমরা তখন কি করি? আমরা ফার্স্ট যে ফার্স্ট যে লেটারটা আছে, আহ, বা ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে, সেটা হচ্ছে খুঁজি ফার্স্টে। সেটা খুঁজি, দেন হচ্ছে আমরা তারপরের ক্যারেক্টারটা খুঁজি, তারপরেরটা খুঁজি, এভাবে আমরা সর্ট করতে করতে এক সময় আমাদের যেটা আমাদের এক্সপেক্টেড ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা খুঁজে বের করি। তেমনি পাইথনে যে ডিকশনারি আছে, সে হচ্ছে নিজের মধ্যে এরকম আহ, এরকম একটা সিস্টেমে হচ্ছে নিজের মধ্যে ডাটা স্টোর রাখে। সেটাকে আমরা বলি হচ্ছে কি ভ্যালু পেয়ার, ঠিক আছে। সেটাকে আমরা বলি হচ্ছে কি ভ্যালু পেয়ার। তো কি ভ্যালু পেয়ারে কিভাবে থাকে আমাদের, আহ, আমরা হচ্ছে ডিকশনারিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডিক্লেয়ার করি, অ্যান্ড ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, অ্যান্ড সেকেন্ড যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। দেন কি যে কোনো ডেটা টাইপের হইতে পারে, ভ্যালুও যে কোনো ডেটা টাইপের হইতে পারে। আহ, এখন হচ্ছে আমরা একটা আগে ডিকশনারি ক্রিয়েট করি, তাহলে এটা বুঝতেও ইজি হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো নাকি কোনোটা প্রবলেম হচ্ছে? প্রবলেম হইলে বইলো, কোশ্চেন কইরো। মানে আসলে কি সময়টা হচ্ছে আমাদের আহ, কম, তো আমরা হচ্ছে একেবারে ওভারভিউ দিচ্ছি একটা পাইথন সম্পর্কে, খুব ডেপথে যাচ্ছি না। বাট এমন এমন কনসেপ্টগুলো আর কি কভার করার ট্রাই করতেছি, যাতে তোমাদের পরবর্তীতে এক্সপ্লোর করতে সুবিধা হয়, এটাই। সো ডিকশনারি নিয়ে যদি কথা বলি, তাহলে ধরো আমরা একটা ডিকশনারি ডিক্লেয়ার করলাম ওয়াই নামে বা ডিক্ট নামে। ওকে, না সরি, ডিকশনারি নামে হচ্ছে আমরা একটা ডিকশনারি ডিক্লেয়ার করলাম। সো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করলাম। এখন আচ্ছা, আমি একটু জুম করে নিই তোমাদের। হ্যাঁ,
আর কমে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা যে কোনো ডেটা টাইপ রাখতে পারি। ধরো আমি আমি নেম রাখলাম, আহ, ধরো আমি হচ্ছে একজনের নাম রাখলাম, ধরো হচ্ছে আমি এখানে নাম রাখলাম মারুফ। দেন ওর হচ্ছে আমি সেকেন্ড যে জিনিসটা রাখলাম সেটা হচ্ছে ওর সিজিপিএ রাখলাম, ধরো হচ্ছে 3.95 সামথিং। মারুফ কিছু একটা দিলাম, তুমি মাইন্ড করো না, ঠিক আছে? তো ভাই আমার সিজিপি আরো বেশি 3.96। ওই জন্য বললাম যে মাইন্ড করো না, আমি তো জানি না এক্সাক্টটা। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের এই ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে কি, এই কিটা দিয়ে আমি খুঁজে বের করব যে আসলে আমার ভ্যালু কোনটা আছে। এই কি, এটা হচ্ছে কি, ওর নামটা, অ্যান্ড ভ্যালুটা হচ্ছে ওর সিজিপিএ, ঠিক আছে? তেমনি ধরো হচ্ছে আমি আরো একটা কিছু রাখলাম, ধরো হচ্ছে ক্লাসের নাম রাখলাম, সেকশন সেকশন এ, অ্যান্ড হচ্ছে সেকশন এতে আমার কতজন স্টুডেন্ট আছে, ধরে নাও হচ্ছে আমার 50 জন স্টুডেন্ট আছে। তো এখন যদি আমি ডিকশনারিটাকে প্রিন্ট করি, তাহলে আম, আমার এই ডিকশনারিতে এই যে কিটাও চলে আসতেছে অ্যান্ড ভ্যালুটাও চলে আসতেছে। তো তার মানে কি এখানে তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে কি ভ্যালু পেয়ার হিসেবে রাখলে আমাদের সুবিধা কি। এখন ধরে নাও যে হচ্ছে তুমি ভ্যালু কি ওটা জানো না, ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে কিটা জানো। তো এখন এখানে যদি ধরো আমি মারুফের সিজিপিএ বের করতে চাই, তাহলে আমি এখানে কি করব, ওর নামটা ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে? ওর নামটা ডিক্লেয়ার করে দিলে ওর হচ্ছে আমার সিজিপিএটা চলে আসলো, ঠিক আছে? তার মানে আমি চাবি দিয়ে তালা খুলতেছি। সো সহজ বাংলায় আর কি এটাই, যে আমি জানি না যে ভিতরে কি আছে, আমার কাছে কি আছে, আমি ওটা দিয়ে হচ্ছে সার্চ করতেছি। তারপর তুমি হচ্ছে এর ভিতরে ডেটাটাকেও ম্যানিপুলেট করতে পারো। যেমন ধরো হচ্ছে আমি ডিকশনারি, এটা কিন্তু ডিকশনারি নামেই যে দিতে হবে এমনটা না, আমি জাস্ট মানে ডিক্লেয়ার করছি এই নামে। এখন ডিকশনারি এখানে তুমি ধরো হচ্ছে মারুফের সিজিপিএ বাড়াই দিবা, ঠিক আছে? মারুফের সিজিপিএ বাড়াই দিবা, আমরা হচ্ছে 4 করে দিলাম। এখন যদি হচ্ছে এটাকে আমরা এক্সিকিউট করি, অ্যান্ড যদি আমরা ডিকশনারিটাকে হচ্ছে আবার প্রিন্ট করি, তাহলে হচ্ছে আচ্ছা এটা এক্সিকিউট হয়নি, দাঁড়াও। বানানটা হচ্ছে মানে এটা কিন্তু মিলতে হবে একেবারেই, সেম টু সেম মিলতে হবে, আমার বানান ভুল হয়েছিল। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমাদের মারুফের সিজিপিএ বেড়ে গেছে। ওকে, আবার এখানে দেখা গেছে যে আমি তখন ডাবল এফ দিয়ে দিছিলাম না, তখন দেখো যে ওইটা নামে হচ্ছে নতুন আরেকটা ভ্যালু চলে আসছে। তার মানে তুমি হচ্ছে এই সিস্টেমে নতুন ভ্যালু অ্যাড করতে পারবা। তো এর পরের কনসেপ্টটা হচ্ছে সেট। তো সেট নিয়ে হচ্ছে আমরা যদি কথা বলি, সেট তো তোমরা করে আসছো, সেটের কি থাকে, আমার ইউনিক টাইপের ভ্যালুগুলো থাকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে তোমার মাল্টিপল ভ্যালু দেই এখানে, যেমন এখানে দেখো 1 2 2 3 দেওয়া আছে, কিন্তু 1 2 3 আমার ইউনিক ভ্যালুগুলোকে হচ্ছে ও আলাদা করে নিচ্ছে। তার মানে সেটার হচ্ছে সুবিধা কি, আমরা যত ধরনেরই ভ্যালু বসাই সব ডুপ্লিকেট ভ্যালুগুলো চলে যাবে, অ্যান্ড আমার কাছে ইউনিক ভ্যালু আসবে। তো আমরা যদি একটা সেট বানাই, সেটও হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করি। তো আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে একটা এখানে যদি ভ্যালু দেই 1 2 3 4 5 5 5 5, অ্যান্ড যদি হচ্ছে এটাকে প্রিন্ট করি, তাহলে দেখো যে 1 2 3 4 5 ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সরাই দিছে। এটা হচ্ছে সেটের সুবিধা। তো আমাদের ডাটা স্ট্রাকচার নিয়ে আইডিয়া হয়ে গেছে। এখন আমাদের লাস্ট দুইটা টপিক আছে, এই দুইটা টপিক হচ্ছে আমরা শেষ করে নেই। আচ্ছা লাস্ট দুইটা না, লাস্ট তিনটা টপিক আছে।
এটা হচ্ছে স্লাইসিং ইন পাইথন। তো স্লাইসিং বলতে কি, আমাদের ধরো একটা ডেটার হচ্ছে আমাদের কাছে একটা ডেটার ভ্যালু আছে। তো ওই ডেটা থেকে আমরা একটা পোর্শন বের করে নিব, এটাই হচ্ছে স্লাইসিং। তো পাইথনে যে স্লাইসিং এর কনভেনশনটা আছে সেটা হচ্ছে পাইথনে যে স্লাইসিং এর কনভেনশনটা সেটা হচ্ছে আমরা কোনো কিছু, আমরা যেটা দিয়ে যেই রেঞ্জে স্টার্ট করব, যেই রেঞ্জে স্টপ করব, অ্যান্ড কত স্টেপ করে করে আমরা আগাবো। ঠিক আছে, তো এটা যদি হচ্ছে আমি কোড করে দেখাই তাহলে বুঝতে ইজি হবে। আমরা কোডে যাই, ধরো হচ্ছে আমরা একটা স্ট্রিং বানাইলাম। ঠিক আছে, ধরো ক্লাব নামে একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে এখানে একটা স্ট্রিং দিলাম, সেটা অস্ট CAIC। তো এই স্ট্রিং এর মধ্যে আমি ধরো চাচ্ছি যে আমি জাস্ট অস্টের পার্টটুকু বের করে আনবো, বাকিটুকু আমার লাগবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের স্টার্ট কোথা থেকে হয়েছে, আমাদের স্টার্ট হয়েছে হচ্ছে 1 2 1 থেকে, কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে কি হয়, প্রোগ্রামিংয়ে আমরা 1 থেকে স্টার্ট করি না, আমাদের ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে, 0 1 2 3। ঠিক আছে, তার মানে আমাদের 0 1 2 3, তাহলে আমাদের 3 পর্যন্ত হচ্ছে রেঞ্জ। তো আমরা এখানে যদি আমাদের স্টার্ট হচ্ছে 0 ইন্ডেক্স থেকে, দেন আমাদের স্টপ কোথায় হচ্ছে, স্টপ হচ্ছে 3-তে। কিন্তু পাইথনে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যেখানে স্টপ হবে তার থেকে আমরা এক বেশি দিব। তো এটা হচ্ছে আমাদের বাউন্ডারি রুল পাইথনের জন্য। তো আমরা যদি হচ্ছে এখানে 4 দেই, আমাদের যেহেতু 3-তে শেষ হচ্ছে, AUST, তো আমাদের 4-এ শেষ, আমরা হচ্ছে এখানে 3-তে না দিয়ে 4 দিব। এন্ড আমাদের কত স্টেপ করে আগাচ্ছে, এক স্টেপ করে আগাচ্ছে। এখন আমরা যদি এটাকে আমাদের ইন ডিফল্ট এক লেখাই থাকে, তো আমরা যদি এটাকে ইগনোর করি তাও কিছু হবে না। তাহলে দেখো আমাদের অস্ট লেখাটা চলে আসছে। ঠিক আছে, আমাদের বাকিটুকু কিন্তু আসে নাই। তো এটাই হচ্ছে স্লাইসিং এর পার্ট। তেমনি আমরা হচ্ছে ইয়েতেও করতে পারি। স্লাইসিং কি নিয়ে করতে পারি, আমরা হচ্ছে লিস্টের উপরও স্লাইসিং করতে পারি, আমরা টাপলের উপরও স্লাইসিং করতে পারি। আহ, তো আমরা যদি হচ্ছে একটা লিস্ট বানাই, ধরে নাও হচ্ছে 1 2 3 4 5। এখন আমি চাচ্ছি যে হচ্ছে আমার 1 থেকে আমার 1 3 আর 5 জাস্ট প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট হচ্ছে আমাদের 0 ইন্ডেক্স থেকে, শেষ হচ্ছে কোথায়, 0 1 2 3 4। ঠিক আছে, 4, অ্যান্ড যেহেতু আমাদের আপার বাউন্ড দিতে হবে সেহেতু আমরা এখানে 5 দিব। এখন কত স্টেপ করে হচ্ছে আমাদের জাম্প করতেছে, আমাদের 1 2 কে স্কিপ করে 3-এর কাছে যাচ্ছে, তার মানে আমাদের 1 স্টেপ করে জাম্প করতেছে। 1 স্টেপ না, সরি, 2 স্টেপ জাম্প করতেছে। তো আমরা এখানে যদি 2 দেই এন্ড চালাই তাহলে হচ্ছে 1 3 5। ঠিক আছে, জাস্ট এইটুকু প্রিন্ট হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের স্লাইসিং এর পার্ট। স্লাইসিং এর পার্টটা গেল। এখন আমাদের লাস্ট দুইটা টপিক, সেকেন্ড লাস্ট হচ্ছে লুপ। তো লুপ নিয়ে যদি কথা বলি, তোমরা ধরো আমি তোমাদেরকে প্রিন্ট করতে বললাম 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, বা তোমাকে 1 থেকে 100টা সংখ্যার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো নাম্বার আছে ওগুলোর হচ্ছে আমি তোমাকে যোগফল বের করতে বললাম। তুমি কি বসে বসে এখন এইভাবে লিখবা যে আহ, আমার সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এইভাবে তো লিখবা না। এটা তো হচ্ছে কনভিনিয়েন্ট না, অ্যান্ড এটা অনেক কষ্টসাধ্য একটা কাজ। তো এটা হচ্ছে তোমাকে এই জিনিসটা কে সলভ করে, এই জিনিসটা হচ্ছে লুপ সলভ করে। তো লুপে কি করে, মেইনলি লুপে হচ্ছে আমরা কিছু লাইন অফ কোড দিব, অ্যান্ড কি করবে, ওর মধ্যেই ওই কোডগুলো রিপিট হইতে হইতে তোমার হচ্ছে একসময় যে তোমাকে রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে, তো পাইথনে আমাদের দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হোয়াইল লুপ। তো ফর লুপ ডিক্লেয়ার করার একটা সিস্টেম আছে, হোয়াইল লুপ ডিক্লেয়ার করার একটা সিস্টেম আছে। আমি হচ্ছে দুইটাই দেখাই দিচ্ছি। ফার্স্টে যদি হচ্ছে আমরা ফর লুপে বলি, ধরো হচ্ছে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব। তাহলে সাম ইকুয়ালস টু আমি 0 রাখলাম। তো আমার সাম ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট 0 আছে। এখন আমি কি করব, ফর
আই ইন রেঞ্জ, দেন হচ্ছে আমি একটা আমার 1 থেকে 100, কিন্তু বললাম যে পাইথনে হচ্ছে আমাদেরকে আপার বাউন্ড রাখতে হয়, একটা ভ্যালু বেশি রাখতে হয়, ওই জন্য এখানে 101 দিয়ে দিব, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমি সামে আইকে ইন্টিগ্রেট করতে থাকি, ঠিক আছে, তাহলে একসময় যে 1 থেকে 100টা সংখ্যার যোগফল বের হয়ে যাবে। এটা কেন হবে? কারণ এখানে আসলে কি হচ্ছে, আমার যে আইটা আছে, এই আইটা বারবার হচ্ছে একবার নিজের মধ্যে 1কে নিল, দেন সাম 0-র সাথে 1 যোগ করলো, যোগ করে কি করবে, ও হচ্ছে পরের ইটারেশনে যাবে, ইটারেশনে যে ওর একটা বেড়ে হচ্ছে 2 হয়ে যাবে, তখন আই এর মধ্যে আমার 2 আছে, তার মানে আমি সামে হচ্ছে আগে 1 ছিল, ওর সাথে 2 যোগ করলাম, এইভাবে মানে তোমার হচ্ছে কন্টিনিউয়াসলি যোগ হইতে হইতে ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না আমার আই এর কাছে 100-র ভ্যালু চলে আসে, ঠিক আছে। দেন এটাকে যদি হচ্ছে আমি প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমার পুরো যোগফলটা দিয়ে দিল। দেখছো, তুমি হচ্ছে প্রত্যেকটা ভ্যালু বসানোর থেকে তোমার জাস্ট 3টা লাইন লিখে পুরো কাজটা হয়ে গেল। এটা হচ্ছে ফর লুপ ডিক্লেয়ার করার সিস্টেম, মানে ফর লুপ নিয়ে কাজ করার ওয়ে। তো ফর লুপে জাস্ট তোমাকে সবসময় যে এই রেঞ্জ কিওয়ার্ডটা ইউজ করতে হবে এমনটাও না। ধরো তোমার কাছে হচ্ছে একটা তোমার কাছে অলরেডি একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে ভ্যালু আছে 2 3 4 5, তুমি হচ্ছে ওদের যোগফলটা চাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি ফর আই, বা তুমি হচ্ছে যে কোনো ভ্যালু ডিক্লেয়ার করো তোমার সুবিধা মতো, নাম ইন এ, ঠিক আছে। এটা যদি করো, and তুমি হচ্ছে একটা ভ্যারিয়েবল রাখলা তোমার কাছে, আবার সাম ইকুয়ালস টু 0, অ্যান্ড সামে হচ্ছে তুমি বারবার ওই প্রত্যেকটা এই যে লিস্টে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে ও হচ্ছে নিতে থাকবে, এই এ থেকে নিয়ে নিয়ে এই সামের সাথে হচ্ছে যোগ করে দিবে। ওকে, তাইলে হচ্ছে তুমি যদি এখন প্রিন্ট করো, তাহলে তোমাকে হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করে দিল। এখন এখানে তুমি ইন্ডেন্টেশনের ব্যাপারটা খেয়াল করো, দেখছো এই যে ফর নাম ইন এ, তার ভিতরে হচ্ছে আমার কাজ চলতেছে, তার মানে এইটুক যে লাইন আছে এটা কিন্তু ফরের আন্ডারে, তো এই ইন্ডেন্টেশন এখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে। তারপর যখন ফরের কাজটা আমার পুরোটাই শেষ হয়ে গেছে, তারপর যে আমি সামটা প্রিন্ট করছি। সো পাইথনে ইন্ডেন্টেশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা কখনো আহ, এই জিনিসটা যদি হচ্ছে তুমি মিস করো তাহলে তোমার ইরর আসবে। তারপর আমাদের আজকের লাস্ট টপিকে আসি, সেটা হচ্ছে ফাংশনস। তো ফাংশনসের কাজ কি? ফাংশনসের কাজ হচ্ছে তোমার, ফাংশনস হচ্ছে একটা ব্লক অফ কোড, ঠিক আছে, ও যেটা তুমি হচ্ছে বারবার ইউজ করতে পারবা। তো ফাংশনের সুবিধা হচ্ছে যে তোমার ধরো যে একটা তুমি হচ্ছে কোডের কাজ করতেছো, সরি, তুমি ধরো একটা কোডের কাজ করতেছো, সরি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে অনেক। তুমি ধরো একটা কোডের কাজ করতেছো অ্যান্ড ওই কোডের একটা পার্ট তোমাকে বারবার ইউজ করতে হচ্ছে, তো তুমি ওটাকে বারবার ইউজ না করে তুমি হচ্ছে একটা ফাংশনের মধ্যে ওই জিনিসটাকে ডিক্লেয়ার করে দিলা, অ্যান্ড তুমি ওটাকে বারবার কল করে করে ফাংশনটাকে দিয়ে কাজ করাতে পারবা। কাইন্ড অফ এটা অনেকটা হায়ারার্কিয়াল সিস্টেম। তুমি ধরো হচ্ছে কোম্পানির বস, তোমার আন্ডারে অনেকগুলো ম্যানেজার আছে, তুমি হচ্ছে ঘুরে ঘুরে প্রত্যেকটা কাজ কাজ করতেছো না কোম্পানির, তুমি হচ্ছে তোমার ম্যানেজারকে বলতেছো এই ম্যানেজার তুমি এই কাজ করো, ওই ম্যানেজার তুমি ওই কাজ করো। ফাংশনের কনসেপ্টটাও অনেকটা এরকম। আহ, যেমন ধরো এখানে যদি হচ্ছে এক্সাম্পল দেই, যে আমার হচ্ছে 2টা নাম্বার আছে, আহ, আমি হচ্ছে 2টা নাম্বার, আমি হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করছি অ্যাড, যে হচ্ছে আমাকে 2টা নাম্বারের যোগফল বের করে দিবে। তারপর হচ্ছে আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করছি যেখানে আমি হচ্ছে একজনের নাম দিয়ে কল করব, সে হচ্ছে ওই নামটাকে গ্রিটিংস দিবে। তো এই টাইপের কাজগুলো আর কি ফাংশন দিয়ে করে। এটাকে হচ্ছে আর একটু ব্রড ওয়েতে দেখাই, তাহলে তাহলে তোমরা বুঝতে পারবা। ফাংশনের ফাংশনের আগে ফাংশনালিটিগুলো নিয়ে বলি, কিওয়ার্ডগুলো। ফাংশনকে ডিক্লেয়ার করতে হয় হচ্ছে ডেফ দিয়ে, ডিইএফ দিয়ে, ওকে।
আর এই কিওয়ার্ডটা দিয়ে, আর ফাংশন হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করে, ওই জন্য হচ্ছে কোনো একটা ভ্যালু রিটার্ন করার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করি। দেন ফাংশনের নাম ডিক্লেয়ার করার পর ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে আমরা যেই ভ্যারিয়েবলগুলো থাকে এগুলোকে বলা হয় হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার কি করে, প্যারামিটার হচ্ছে ফাংশনের ভিতরে এই ভ্যারিয়েবলগুলো নিয়ে ভ্যালুগুলো নিয়ে কাজ করে। ওকে, এন্ড এই প্যারামিটারগুলোকে আমরা কিভাবে পাঠাই, আমরা হচ্ছে যখন ফাংশনটাকে কল করি, ফাংশনটাকে কল করার সময় হচ্ছে আমরা প্যারামিটারগুলো পাঠাই। তো আমরা ধরো একটা স্লাইডে যাই, আগে স্লাইডে যে সিনারিওটা বললে তাহলে, ধরো আমার কাছে হচ্ছে 3টা সার্কেল আছে, এটা একটা সার্কেল, এটা একটা রেডিয়াস আছে, আরেকটা সার্কেল আছে, 3টা সার্কেল, 3টার হচ্ছে ডিফারেন্ট আমার কাছে রেডিয়াস আছে। এখন 3টা সার্কেলের হচ্ছে আমি 3টা সার্কেলের আমি টোটাল এরিয়াটা যাচ্ছি, সার্কেল 1 প্লাস সার্কেল 2 প্লাস সার্কেল 3। 3টা সার্কেলের হচ্ছে আমি টোটাল এরিয়াটা চাচ্ছি। এখন তুমি নর্মালি যদি কোড করতে চাও তাহলে কি হবে, তোমাকে বারবার, তুমি ধরো একবার সার্কেল 1 ডিক্লেয়ার করলা, ওর হচ্ছে রেডিয়াসের ইনপুট নিলা, রেডিয়াসের ইনপুট নিয়ে হচ্ছে ওর জন্য তুমি ক্যালকুলেট করলা, তারপর সার্কেল 2 হচ্ছে ডিক্লেয়ার করলা, ওর জন্য হচ্ছে তুমি রেডিয়াসের ভ্যালু নিলা, দেন হচ্ছে ক্যালকুলেট করলা। 3 নাম্বারও সেম। তো 3বার ক্যালকুলেট করার থেকে বেটার হয় না যে আমি একজনকে একটা ব্লক অফ কোডকে দায়িত্বটা দিয়ে দিব, ও হচ্ছে বারবার আমার জন্য ক্যালকুলেট করে দিবে, আমি হচ্ছে 3বার আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব না। সো ধরে নাও আমরা ডিফ নামে হচ্ছে ক্যালকুলেট সার্কেল এরিয়া, বা এত বড় ফাংশনের নাম না দিয়ে আমরা জাস্ট সার্কেল এরিয়া নামে হচ্ছে একটা ফাংশনের নাম দিলাম। এখন ফাংশনের নাম দেওয়ার পর ওর ভিতরে প্যারামিটার আসবে। প্যারামিটার কি আসবে আমাদের, প্যারামিটার আসবে হচ্ছে সার্কেলের জন্য কি লাগবে, জাস্ট রেডিয়াস লাগবে। সো আর নামে হচ্ছে আমরা একটা প্যারামিটার ডিক্লেয়ার করে দিলাম। এখন কি করবে, আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন সার্কেলের এরিয়ার সূত্রটা কি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই এর ভ্যালু হচ্ছে 3.14, এন্ড হচ্ছে আমরা আর স্কোয়ার, তার মানে আর আসলো আমাদের কাছে। এই যে একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু ইন্ডেন্টেশন মেনটেন করা হয়েছে, তার মানে আমার এই ফাংশনের নামের আন্ডারে হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে যেই লাইনগুলো লিখবো সেটা হচ্ছে পুরোটাই একটা ফাংশনের ব্লক, এটা বুঝতে পারবো আমরা। দেন পাই আর স্কোয়ার, এখানে হচ্ছে পাই এর ভ্যালু, দেন হচ্ছে ওটার সাথে ইনটু, দেন আর, দেন আমরা হচ্ছে টু দি পাওয়ার 2 দিয়ে দিছি, তার মানে পাই আর স্কোয়ার। ওকে, সো হচ্ছে আমরা সার্কেল 1কে হচ্ছে আমরা সার্কেল এরিয়াস, এখানে চলে আসছে সার্কেল এরিয়াস, দেন হচ্ছে আমরা 5 বসাই দিলাম, তার মানে আমার রেডিয়াস, ফার্স্ট সার্কেলের রেডিয়াস 5। দেন সার্কেল 2, এটার জন্য হচ্ছে আমরা সার্কেল এরিয়া দিয়ে দিলাম হচ্ছে 10। দেন হচ্ছে আমার সার্কেল 3 এর জন্য হচ্ছে আমরা সার্কেল এরিয়া দিয়ে দিলাম ধরো 15, যেটা আসলো। ঠিক আছে, এখন আমি হচ্ছে আমার একটা জায়গায় টোটালটা হচ্ছে অ্যাড করে দিব, সার্কেল 1, সার্কেল 2, সার্কেল 3। এখন যদি হচ্ছে আমি অ্যান্সারটাকে প্রিন্ট করি তাহলে দেখো আমার টোটাল সার্কেলের ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা বেসিক্যালি কি করতেছি, সার্কেল 1 এ নিজে থেকে পুরোটা ক্যালকুলেট না করে হচ্ছে একটা প্যারামিটার পাঠিয়ে দিচ্ছে, ও হচ্ছে আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে। সেকেন্ডও এ হচ্ছে নিজে থেকে কোনো কিছু ক্যালকুলেট করতেছে না, ও হচ্ছে ওকে দায়িত্ব দিয়ে দিল। এও হচ্ছে 3 নাম্বার সার্কেলও হচ্ছে ওই ফাংশনটাকে দায়িত্ব দিয়ে দিল। দেন ওরা যখন ভ্যালুটা পাচ্ছে, ওদেরকে ভ্যালুটা যখন রিটার্ন করতেছে, ওগুলোকে হচ্ছে আমরা এক জায়গায়
ক্লাস করে অ্যান্সারটা প্রিন্ট করে দিলাম। এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা তো এক লাইনের কোড, আমার তো হচ্ছে এখানে আহ, এখানেও করতে পারতাম। হ্যাঁ, অবশ্যই। কিন্তু যখন তুমি দেখবা যে বড় বড় ফাংশনালিটি নিয়ে কাজ করবা, তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কোড লেখা অনেক হেক্টিক একটা কাজ। তো তখন দেখা যায় যে ফাংশন আসলে অনেক কাজে আসে, রিইউজিবিলিটি। সো তুমি হচ্ছে বারবার প্রত্যেকটা ব্লকের জন্য বড় বড় কোড না লিখে একবারই হচ্ছে কোডটা লিখে ফেললা, দেন তুমি হচ্ছে তোমার যখন খুশি তুমি ওই ফাংশনটাকে কল দিয়ে কাজ করে নিলা। তো এটাই ছিল আর কি হচ্ছে আজকের টপিক, পাইথনের বেসিক্স। তো সব কিছু তো কভার করা পসিবল না, অ্যান্ড যতটুক যেগুলো হচ্ছে মেইন কনসেপ্ট সেগুলো নিয়ে আর কি ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। আহ, তোমাদের কি কোনো কোশ্চেন আছে আর পাইথন রিলেটেড? মানে বুঝতে পারছো কি? জি ভাই। আচ্ছা, আহ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, কারণ অনেক ফাস্ট গেছি তো। তো অনেক কিছু আহ, দেখা গেছে যে নাও বুঝতে পারো। মানে এই পাইথনের কতটুকু কাভার হয়েছে, মানে এটা কি আমাদের এক্সট্রা করে বেসিক টু অ্যাডভান্স আলাদা করে নিজের মতো করে করতে হবে? হ্যাঁ, পাইথনের জাস্ট একটা বেসিক কভার হয়েছে। মানে পাইথন হচ্ছে একদিনেই যে শিখে ফেলবো এমনটা না। আমাদেরকে হচ্ছে পাইথনের, যদি ভালো হইতে চাও পাইথনে, এটা নিয়ে আমি পরে আসতাম অবশ্য, আমি এখনই বলে ফেলি তাহলে। প্রোগ্রামিং এর আসলে বেটার করার ওয়ে হচ্ছে কখনো টিউটোরিয়াল দেখে ভালো হওয়া যায় না। তো প্রোগ্রামিংয়ে বেটার হওয়ার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে যে প্রবলেম সলভ করা। তো এই জন্য আমাদের কি করতে হবে, তোমরা পাইথনের যখন হচ্ছে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছো, অ্যান্ড পরবর্তীতে যখন আরও এক্সপ্লোর করবা, তোমরা পাইথন রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করবা। সেটা হতে পারে লিড কোডে হতে পারে বা হ্যাকার র্যাঙ্কে হতে পারে। যদি আমি লিড কোড হচ্ছে ইয়ে হিসেবে দেই, এক্সাম্পল হিসেবে দেই, তো লিড কোডে আসলে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের তোমরা প্রবলেম পাবা। তো তোমরা ইজি, এখানে ইজি মিডিয়াম হার্ড বিভিন্ন টাইপের প্রবলেম আছে, তোমরা ইজি দিয়ে স্টার্ট করো, অ্যান্ড ইজি প্রবলেম সলভ করতে করতে যখন হচ্ছে তোমাদের একটু কনফিডেন্স আসবে, তখন তোমরা মিডিয়ামে আসতে পারো। সো এখানে যদি আমরা লিড কোডে এক্সপ্যান্ড করি এটাকে, তাহলে বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম আছে। তোমরা একটা করে ক্যাটাগরি স্টাডি করবা, দেন সেই রিলেটেড হচ্ছে প্রবলেম সলভ করবা। তাহলে তোমাদের কি হবে, পাইথনে হচ্ছে একটা পাইথনে তোমাদের বেসিকটা আরো স্ট্রং হবে, তোমরা পাইথন নিয়ে থিঙ্কিং করতে পারবা। মানে পাইথন নিয়ে থিঙ্কিং না, প্রোগ্রামিং লেভেলের থিঙ্কিং করতে পারবা। বেসিক্যালি আর কি এটাই লাগে। তো প্রোগ্রামিং কখনো হচ্ছে টিউটোরিয়াল দেখে শেখা যায় না, বা প্রোগ্রামিংয়ে হচ্ছে খুব ভালো হওয়া যায় না জাস্ট টিউটোরিয়াল দেখে। টিউটোরিয়াল হেল একটা খারাপ জিনিস, কখনো টিউটোরিয়াল হেলে পড়া যাবে না। সবসময় হ্যান্ডকে ডার্টি করতে হবে, সবসময় হচ্ছে আহ, ও- নিজে থেকে চেষ্টা করতে হবে। অ্যান্ড তো এভাবে হ্যাঁ, আচ্ছা, ওদের যারা যারা মানে পাইথন শিখছে, ঠিক আছে, হ্যাঁ, পাইথনের যদি আরো বেশি আগ্রহ থাকে, আমি জেনারেলি একটা লিঙ্ক দিছি W3 স্কুল পাইথনের, হ্যাঁ, ওইখানে ওইটাই আমি তোমার দিতে যাচ্ছিলাম, ডাব্লিউসি হোয়াটসঅ্যাপ স্কুল। দিয়ে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি ওটা দিয়ে দিছি ওইখানে। আমরা যেগুলো পড়াইছি তোমরা এটা ডেপথে দিতে পারবা, আরো কিছু শিখতে পারবে, এবং সবকিছু তোমাদেরকে ই হিসাবে দিয়ে দিচ্ছে ওইখানে। প্রতিটা ক্লাস ফাংশন কিভাবে কি হচ্ছে, তারপর আউটপুটটা কেন কি হবে, আমি এটা জেনারেলে দিয়ে দিছি। বা দ্বিতীয় ভাই যদি একটু দেখাই দিতেন, তাহলে ওরা কোথা থেকে সার্চ হুম, করে নেবে, তাহলে ভালো হইতো মেবি। আপনি দেখাই দেন তাও। আমি দেখাই দিচ্ছি। ডাব্লিউ3 স্কুল পাইথন লিখে হচ্ছে তোমরা, সরি, তো W3 স্কুল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবকিছু অনেক সুন্দর করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে দেওয়া থাকে। তো তুমি যদি হচ্ছে পাইথনের টিউটোরিয়ালে আসো, এখানে দেখো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু সেগমেন্ট সেগমেন্ট করা আছে। যেমন পাইথনের জাস্ট বেসিক সিনট্যাক্স নিয়ে কথা বলা আছে ফার্স্টে, দেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলা আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো কভার করা পসিবল না একটা ক্লাসে, ওই জন্য এটা নিয়ে কথা বলি নাই, কিন্তু তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এক্সপ্লোর করিও। অ্যান্ড আমিও প্ল্যান করছি পরবর্তী যে ক্লাসগুলো আছে ওগুলোর মধ্যে কোনোটাতে যদি সময় পাই তাহলে এটা নিয়ে একটা ওভারভিউ দিয়ে দিব।
তো দুই ধরনের প্রোগ্রামিং নিয়ে আমরা কাজ করি, একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ে কি হয়, যখন আমরা ছোট লেভেলের কোনো প্রজেক্ট করতে যাই তখন হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিংটা ঠিক আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি করে, একটা হচ্ছে মডিউলার সিস্টেমে তোমার পুরো প্রজেক্টটাকে নিয়ে আসে। তো তখন দেখা যায় যে তুমি অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে খুব সহজে কাজ করতে পারতেছো এবং প্রজেক্টটাকে স্কেলিং করতে পারতেছো। তারপর হচ্ছে ফাইল হ্যান্ডলিং আছে, এত কিছু এখনই এক্সপ্লোর করতে হবে না। এই যে এই পার্টগুলো যেগুলো আছে, নামপাই, পান্ডাস, এগুলো নিয়ে হচ্ছে আমরা আহ, পরের ক্লাসে আর কি বসবো। তো তোমরা হচ্ছে আপাতত এই যে জাস্ট পাইথন হোম এই পার্টটা তোমরা এক্সপ্লোর করতে পারো। অ্যান্ড তোমরা হচ্ছে পাইথনের ওপি এর যে পার্টটা আছে এটা তোমরা যদি সময় পাও বা যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখতে পারো। আর এখানে যদি হচ্ছে আমি একটা পার্টে যাই, যে কোনো একটা পার্টে যাই, যেমন ধরো আউটপুট, এখানে প্রত্যেকটা জিনিস তোমার আননেসেসারি কোনো কথা বলা নেই W3 স্কুলে। এখানে তোমার জাস্ট যেটুকু তোমার জানা দরকার সেটুকুই লেখা আছে, অ্যান্ড তুমি এখানে তোমার অনলাইন ইন্টারপ্রেটারও আছে, তুমি এখানে হচ্ছে চালায় দেখতে পারো কোড। সো সো এটা হচ্ছে W3 স্কুল। তোমরা জাস্ট জাস্ট শুধু পাইথনের জন্য না, W3 স্কুলের অনেক অনেক টিউটোরিয়াল আছে, তোমরা এক্সপ্লোর করতে পারো। আপাতত জাস্ট পাইথনের হোম, অ্যান্ড ইন্টারেস্ট বেশি থাকলে ওপিটা দেখতে পারো, এটাই। আর কি কারো কোনো কোশ্চেন আছে? কোনো কনসেপ্ট বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো কনসেপ্ট যদি না বুঝতে পারো তাহলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, আই গেস কারো কোশ্চেন নাই। আম, আমাদের হচ্ছে ফাইনালি যেই পার্টটা আছে সেটা হচ্ছে একটা টাস্ক আছে। এই টাস্কটা হচ্ছে একটা তোমাদেরকে সিম্পল ক্যালকুলেটর বানাইতে হবে। আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমের কোডটা আগে দিয়ে দিই, দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমের কোডটা মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কসে দিয়ে দিছি। তোমরা হচ্ছে ক্লাসরুমে অ্যাড হয়ে যাও। অ্যান্ড আমাদের আম, আচ্ছা, শেয়ারটা কেন অফ করলাম? আচ্ছা, সবাই কাইন্ডলি আরেকবার স্ট্রিমে আসো। তো এখানে হচ্ছে একটা টাস্ক দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদেরকে সিম্পল একটা ক্যালকুলেটর বিল্ড করতে হবে। তো ইউজারের কাছ থেকে হচ্ছে তুমি বিভিন্ন অপশন নিবা ইনপুট হিসেবে, দেন সেই অনুযায়ী হচ্ছে ক্যালকুলেশনের পার্টগুলো করবা। And গুগল ক্লাসরুমটা এটা অ্যাক্সেস করা যায় না। যাচ্ছে না? না। উম, আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমি এটা সর্ট আউট করে আমি হচ্ছে আবার কোডটা দিয়ে দিব ক্লাসরুমে। তোমরা হচ্ছে আপাতত ইয়েটা দেখো, যেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এটা দেখো, যে তোমার আস্ক দ্য ইউজার টু এন্টার দ্য ফার্স্ট নাম্বার। দেন তোমরা হচ্ছে একটা নাম্বার ইনপুট নিবা। দেন তোমরা হচ্ছে
কি অপারেশন করতে চাও সেটার ইনপুট নিবা, দেন সেকেন্ড নাম্বারটা ইনপুট নিবা, তারপর ইউজারের থেকে ইনপুট নিবা আর কি। দেন ইফ ইলস কন্ডিশনের উপর বেস করে তোমরা হচ্ছে চুজ করবা যে হচ্ছে কোন অপারেশনটা আমাদেরকে করতে হবে। দেন সেই অনুযায়ী হচ্ছে তোমরা বিভিন্ন ফাংশন ডিক্লেয়ার করবা। ওই ফাংশন হচ্ছে তোমাদেরকে ওই অপারেশনগুলোর রেজাল্টগুলা রিটার্ন করবে। ওই রিটার্ন রেজাল্টটাকে তোমরা হচ্ছে প্রিন্ট করবা। তো যদি দাঁড়াও ভিএস কোডে অন করি। আমরা একটা ফাইল ওপেন তো এটাই হচ্ছে তোমাদের আমি তোমাদেরকে একটা প্রোটোটাইপ ফাইল দিয়ে দিছি। ওখানে এখানে সব ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া আছে অ্যান্ড একটা স্ট্রাকচার ক্রিয়েট করে দেওয়া আছে। তোমরা সেই অনুযায়ী জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করে নিজে থেকে আর কি করার চেষ্টা করবা। জিপিটি বা অন্য কোনো কিছুর হেল্প নিও না, তোমরা একটু নিজে থেকে থিঙ্কিং করার চেষ্টা করো। অ্যান্ড এটা অনেক ইজি, এটার হচ্ছে ডিউ ডেট হচ্ছে মঙ্গলবার পর্যন্ত। এটা যদি ভালো পরিমাণে লোকজন সাবমিট করে তাহলে হচ্ছে এর থেকে একটু হার্ডার প্রবলেম দিব। এটা অনেক ইজি একটা প্রবলেম। সো আজকের ক্লাসে আর কিছু করার নাই, আমাদের টপিক কমপ্লিট। কমপ্লিট বলতে হচ্ছে পাইথনের একটা ওভারভিউ দেওয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমরা ডাটা প্রসেসিং নিয়ে, ডাটা প্রি প্রসেসিং অ্যান্ড এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এগুলো নিয়ে আর কি হচ্ছে আমরা বসবো। তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তোমরা লিভ নিতে পারো। গুগল ক্লাসরুমে জয়েন করা গেছে, ওটা অ্যাকচুয়ালি ইডু মেইল দিয়ে হয় না, বাট নর্মাল জিমেইলে সুইচ করলে আবার যায়। আচ্ছা, ভালো কথা বলছো, আমি এটা মেনশন করে দেই, তোমরা পার্সোনাল মেইল দিয়ে জয়েন করিও। কারো কি ফাইনাল কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো। ওই যে অ্যাসাইনমেন্ট যেটা দিতেন ওটা কি কোড ফাইল দিব নাকি কোনো স্ক্রিনশট এরকম দিলে হবে নাকি? না, ওটা হচ্ছে কোড ফাইল জমা দিবা। আমি হচ্ছে যদি অ্যাসাইনমেন্টে যাই, এখানে আমি একটা ফাইল অ্যাটাচ করে দিছি। এখানে তোমরা তোমাদের নেম, ডিপার্টমেন্ট অ্যান্ড সেমিস্টারটা দিয়ে মানে রিনেম করে নিবা। রিনেম করে তোমাদের হচ্ছে ইয়ে করা আছে, কি বলে যে অ্যাসাইনমেন্টের সাবমিশনের যে প্যানেলটা আছে ওখানে সাবমিট করে দিবা পাইথন ফাইল হিসেবে। বুঝতে পারছো? আচ্ছা, ভাইয়া আমার নেট একটু চলে গেছিল। আমি ক্লাসরুমে অ্যাড হতে পারিনি আর কি, যদি কোডটা একটু প্রোভাইড করা হতো। হ্যাঁ, কোডটা ইয়েতেই দেওয়া আছে, তোমার মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কস নামে যে চ্যানেলটা আছে ওখানেই দিয়ে দেওয়া আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, পাইথন রিলেটেড কি আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তোমরা লিভ নিতে পারো আপাতত। আজকের আজকের সেশন এখানেই কমপ্লিট। লাইকটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, স্লাইডটা হচ্ছে আমি দিয়ে দিব, ক্লাসরুমেই দিয়ে দিব।